নাম্বার ক্লাস। হ্যাঁ, ওকে। তো আমরা হচ্ছে কালকে 2D 3D ট্রান্সফর্ম এবং কি ট্রানজিশনটা দেখতেছিলাম, দেন অ্যানিমেশনটা করার ট্রাই করতেছিলাম। তো আজকে হচ্ছে যে অ্যানিমেশন নিয়ে করবো, আমরা অ্যানিমেশন করে দেন অন্য কিছুতে কোনো টপিকে যাবো আর কি। হ্যাঁ, তো অ্যানিমেশন আমরা এটা করতে চাচ্ছিলাম, এরকম একটা অ্যানিমেশন করতে চাচ্ছিলাম। এটা খুবই সিম্পল অ্যানিমেশনটা, এটার মতো করে কালকে আমরা কিছু কাজ কিন্তু করে ফেলছি। দেন আমরা হচ্ছে অ্যানিমেশন করার সময় বলছিলাম কি জাস্ট আপনার অ্যানিমেশনটা কল করার সময় কিছু প্রপার্টি আপনারা কি কল করতে হচ্ছে, আর বাদ বাকি যে এখানে ইফেক্টগুলো হচ্ছে এগুলো সবই হচ্ছে আদার সিএসএস। যেমন আপনি এখানে হাইট দিবেন না উইডথ দিবেন না কালার চেঞ্জ করবেন না কি করবেন, এটা কমপ্লিটলি আপনার ইচ্ছা। ওই চেঞ্জিংগুলোর সাথে যদি হচ্ছে জাস্ট আপনি অ্যানিমেশনের এই প্রপার্টিগুলো জাস্ট কল করে দিতে পারেন, তাহলে এখানে কাজগুলো হয়ে যাবে খুব সহজেই। হ্যাঁ, তো আপনারা হচ্ছে যে এই কালকের ফাইলটা নিতে পারেন, অথবা Day38 নামে নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করে দেন। আমি Day38 নামে নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিচ্ছি, এগুলো ক্লোজ করে দিচ্ছি। কালকের ফাইল কপি করলাম, কপি করে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি, নাম দিচ্ছি Day38। ইচ্ছা কপি করে নিতে পারেন বা নতুন করে বানিয়ে নিতে পারেন। দেন এখানে Day38টা ওপেন করে দেন। ওকে, দেখুন আমার ফাইল চলে আসছে। এই Day38 থেকে এখানে যে সিএসএস গুলো ছিল এগুলো আমি কেটে দিব, আপনারা এগুলো কেটে দেন। সিএস ফাইলটা পুরো ফাঁকা করে দেন, যদি আপনারা আগের কোড নেন আর কি, আর নতুন কোড নিয়ে এলে কোনো কথাই নেই। এই একটু রেডি করেন। ওকে, আমরা হচ্ছে এটা করতে চাচ্ছিলাম আর কি। এটা খুবই সিম্পল, মানে আপনারা আসলে কাজ যেগুলো এখানে দেখায় এগুলো সব কাজ আসলে সিম্পল, এগুলো সব আসলে টেকনিক, কোনো না কোনো টেকনিক। হ্যাঁ, তো এখানে যেটা হবে যে আমরা একটা এরকম একটা বক্স নিয়ে নিই একটু আগে, চলেন। আমরা একটু ওদের মতো করে একটা ডিপ নিই, অথবা হচ্ছে যে আমরা একটা ডিপ নিব, ডিপের ভিতরে হচ্ছে H1 নিয়ে ওটারও ঘুরাবো, চলেন। ডিপ নিলাম, ডিপের ভিতরে একটা H1 নিলাম। হ্যাঁ, দেখলাম কি হ্যালো বেসিস লিখে, আবার কে না কে চলে আসে দিয়ে খুশি হবে, আসো বেসিস দিলাম। একটু তো কারো কোনো ঝামেলা নেই, সিম্পল লিখে দেখা লিখলাম। এখানে একটা সিএসএস যাই একটু, ডিপ এর জন্য আমরা কিছু কাজ করবো, চলেন। ডিপ এখানে দিলাম, মনে করা হচ্ছে যে কত, বেশি করে একটা উইড দিই। উইড দিলাম মনে করা হচ্ছে 50%। দেন মার্জিন 0 পিক্সেল অটো দিলাম যাতে বক্সটা মাঝখানে আসে। দেন হাইট দিব, একটু বেশি করে হাইট দিয়ে দিই, দিলাম মনে করা হচ্ছে কি 500 পিক্সেল। একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, দিলাম মনে করা হচ্ছে টমেটো। এই একটু কাজ আমরা চাইলেই করতে পারি, খুব সিম্পল। আর যেটা করলাম এটা একটু একটা আউটপুট যদি নিয়ে আসি, এইটা হচ্ছে আমাদের আউটপুট। সিম্পল জিনিস, এটা সবাই পারবে, একটু করে ফেলাম তো এটা। যেটা ডিপ নিলাম, এরপরে জাস্ট একটা কি ডিপ নিলাম, শেষ। এরপরে H1 যেটা আছে H1টা ধরলাম, ধরে হচ্ছে যে আমি এখানে বলে দিচ্ছি কি কালার হোয়াইট বলে দিই। হ্যাঁ, ওকে। এই এটা একটু মাঝখান নেই, টেক্সট অ্যালাইন সেন্টার। এই চলো, এটা একটু নিয়ে আসেন তো আপনারা, এটা করেন, কাজটা করেন একটু। জাস্ট এখানে HTML এর ডিপ H1, হ্যাঁ, আর CSS এই অল্প সামান্য একটু কাজ। আচ্ছা, আমরা কি করতে চাচ্ছি একটু বুঝি একটু। হ্যাঁ, আমি চাচ্ছি এই লেখাটা, হ্যাঁ, অ্যানিমেশন হলে যখন অ্যানিমেশন শুরু হবে প্রথমে এখানে যায় বাড়ি খাবে, এখান থেকে এখানে এসে বাড়ি খাবে, এখান থেকে এখানে যাবে, তারপর আবার এখানে চলে আসবে। বুঝাইছে কথা? এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে যাবে। তারপর এটা কীভাবে করতে পারে কাজটা আর চিন্তা করেন তো। অ্যানিমেশন বাদ, অ্যানিমেশনের দরকার নাই। হ্যাঁ, এটা হচ্ছে নর্মালি এই লেখাটা আমি এইখানে এনে বসাতে পারি কীভাবে। আমি হ্যালো বিসিএসএফডি কথাটা এখানে এসে পড়বে, আর মানে পিটা এখানে লাগবে, এখান থেকে হচ্ছে পড়বে এয়ারটুকু। হ্যাঁ, ফ্ল্যাক্স দিয়ে কীভাবে সম্ভব?
সহজ করে কিছু বলেন, সহজ করে। পজিশনটা সহজ। পজিশন দেখেন কিভাবে হচ্ছে, পজিশনে যদি করি আমরা, এই বক্সটা করলাম কি ডিপটা করলাম রিলেটিভ, এই জয়েন্টটা করলাম কি অ্যাবসোলেট, তাহলে সেটা আর কি বক্সের বাইরে যাবে না কিন্তু আর। হ্যাঁ, দেন এটা বলতে পারি কি, মনে করেন এই টপ থেকে যতটুকু নামালাম, এরপরে এটার কি রাইট 0 দিয়ে দিলাম, তাহলে এখানে আসবে না? কি মনে হয়? আচ্ছা, এরপরে পজিশন দিয়ে এটা এখানে আনা যাবে না, বটম 0 করে দিলাম, আর হচ্ছে এখানে কি লেফট রাইট থেকে যতটুকু এখানে পিক্সেল দিয়ে সেন্টার করলাম, এখানে আনা যাবে না পজিশন দিয়ে। খুব সিম্পল স্টেপগুলো কিন্তু। আচ্ছা দেখেন তো, আমি হচ্ছে পজিশন দিয়ে এটা এখানে বসাই একবার, তাহলে প্যারেন্টকে কি করতে হবে? পজিশন রিলেটিভ। আর এই জয়েন্টে কি করতে হবে? পজিশন অ্যাবসোলিউট। অ্যাবসোলিউট। ওকে, এটা বললাম কি আমি, দেখেন লেফট 0 পিক্সেল, সরি রাইট 0 পিক্সেল, লেফট রাইট রাইট, তাহলে তো লাগছে না এখানে? সিম্পল। আর এখানে আনতে পারবো না? টপ থেকে যদি বলে যে ওরে তুমি টপ থেকে 40% নেমে আসো, শেষ। পসিবল না? আচ্ছা, এবার এই কাজটা H1 এর মধ্যে না করে আমি যদি এই কাজটা যদি হচ্ছে যে অ্যানিমেশনের কোন একটা স্টেপের মধ্যে করি, মনে করেন যে 0তম স্টেপে এটা থাকলে এখানে, এরপরে হচ্ছে যে মনে করেন 25-এ আসলে এখানে, 50-তে আসলে এখানে, 75-এ গেলে এখানে, আবার 100-এর সময় আবার এখানে। স্যার আমি এভাবে না নিয়ে স্যার এভাবে ঘুরে দিতে চাই। কোনভাবে? এখান থেকে এখানে? মানে এটা যে এভাবে সোজা আছে, সোজা না থেকে এভাবে। তাহলে রোটেট করেন, আপনি সবই করেন, আমরা একটা করে আসি। ওগুলো জাস্ট হলো যে আপনার প্রপার্টি ভ্যালু লিখবেন, ওই কখন সময় রোটেট লিখবেন, রোটেট 45 ডিগ্রি হলো, কখন 90 ডিগ্রি হলো। ঝামেলা হচ্ছে বড় কথা, ওই যে ফ্লেক্সের যে কন্টেন্ট এটা তো ডাইরেক্ট চলে যাবে না। দেখেন আমার কথা হচ্ছে যে আপনারা জাস্ট এখানে অ্যানিমেশনটা বুঝতে হবে। এবার অ্যানিমেশনের ভিতরে ভ্যালু কীভাবে দিবেন এটা কমপ্লিটলি আপনার ব্যাপার। আপনি এটা যেটা বলছেন ফ্ল্যাক্স আছে, ফ্ল্যাক্স দিয়ে এটা খুব সুন্দর করে পসিবল। যদি আমরা যদি এখানে যদি বলি যে জাস্টিফাই কন্টেন্ট কি এন্ড দিয়ে দিই, তাহলে এটা কিন্তু শেষ দিকে চলে আসতেছে। আবার যদি বলি যে অ্যালাইন আইটেম সেন্টার, তাহলে মাঝখানে চলে আসতেছে। অ্যালাইন আইটেম সেন্টার দিয়ে কি ভার্টিক্যাল এটার সেন্টারে আনতে পারি, আর জাস্টিফাই কন্টেন্ট এন্ড দিয়ে এটারে হরিজন্টালি শেষের দিকে নিয়ে যেতে পারি। খুব সিম্পল কাজটা, কোনো ঝামেলা নাই। আবার হচ্ছে যে এখানে অনেকভাবে পসিবল এগুলো আসলে, এবার সেটা কমপ্লিটলি ডিপেন্ড করা হচ্ছে যে আপনাদের ডিজাইনের উপর। তবে আমার উদ্দেশ্য হচ্ছে এখন আপাতত আপনাদের কি ফ্রেম দিয়ে এটা বানানো শেখানো। এই কি ফ্রেম আমি একটা নাম দিলাম হচ্ছে কি, একটা অ্যানিমেশন নাম দিচ্ছি, নাম দিলাম লুডো। চলেন লুডো, শেষ। আবার এখানে আমরা 4টা ব্লক লিখবো বা 4টা সিলেক্টর লিখবো। হ্যাঁ, আমি দিলাম হচ্ছে 0%, 0% কিছু একটা ঘটবে। তারপরে দিলাম হচ্ছে 25%, 25% কিছু একটা ঘটবে। ইভেন আপনারা চাইলে 0-25-এর মাঝখানে কিছু লিখতে পারেন। হ্যাঁ, ইচ্ছা এখানে এইভাবে লিখতে পারেন 0%, 5%, এরপর 10%, 7%, 8%, ইচ্ছা, কোনো সমস্যা নেই। যা লিখেন ওই স্টেপটাতে যেই এখানে যেই ব্লগের প্রপার্টি ভ্যালুগুলো থাকবে সেই প্রপার্টি ভ্যালুগুলো কি অ্যাক্টিভভাবে কাজ করবে। এখানে দিলাম মনে করেন কি 50%, এরপরে দিলাম মনে করেন হচ্ছে কি 75%, এরপরে দিলাম মনে করেন হচ্ছে কি 100%। আমরা যখন হচ্ছে অ্যানিমেশন করব, অ্যানিমেশন করার জন্য যে ব্লকটা লিখবো এই ব্লকটা কি ফ্রেম দিয়ে শুরু করতে হয়। ওকে, দ্যাটস সিম্পল না জিনিসগুলা? আচ্ছা, প্রথম স্টেজে কি হবে? ডিফল্ট যা আছে তা 0, কিছু নাই মনে করো। হ্যাঁ, 25-এ কি হবে? 25 এটা এখানে আসবে, এখানে আনতে হলে পজিশন দিয়ে আমরা তারিখ কীভাবে আনতে পারবো? আমাদের দেখেন H1 এর জন্য কিন্তু ডিফল্ট পজিশন অ্যাবসলিউট কিন্তু দিয়ে দিছে একবার, তাহলে আর এখানে লাগতেছে না। এখানে আছে আমরা কি টপ বাটনের ভ্যালুগুলো দিয়ে দিব আমরা শুধুমাত্র। তো এটা প্রথমে বলে দিলাম কি টপ, তুমি টপে 0 থাকো। ওকে, এরপর হচ্ছে কি লেফট থেকে তুমি 40% ডান দিকে আসো, তাহলে টেক্সটাইল সেন্টার আর লাগবে না, অটোমেটিক্যালি এমনিতেই কাজ করবে। এই বেশি চলে গেছে। আর তাহলে একটু কমাই দিই, ওটা 30% দিই। এই এটা যে ডিফল্ট পজিশন, তার টপ থেকে কি 0 আর লেফট থেকে 30%, এখানে পড়লো ডিফল্ট। একটু কাজ করতে পারবো না আমরা? করে ফেলাম তো H1 থেকে এই পর্যন্ত লিখে ফেলেন।
এবার হচ্ছে যে এটা হচ্ছে আমার কি নর্মাল পজিশন, 0% বা নর্মাল এটা হ্যাঁ মানে ডিফল্ট বা ইনিশিয়াল স্টেজে এটা এখানে থাকবে। এখানে ইনিশিয়াল স্টেজ কোনটা একটু দেখেন তো আপনারা, এই ব্লগের মধ্যে ইনিশিয়াল স্টেজ হচ্ছে কোনটা 0, তাহলে 0তে আমি এটা দিয়ে দিই, 0তে এটা থাকবে, কোনো চেঞ্জ করার দরকার নেই। এবার 0 পরে 25-এ এটা আসবে এখানে, আমি চাচ্ছি এটা এখানে আসবে, তাহলে এখানে আসলে কিন্তু আমরা প্রথমে কি দেখছিলাম, কি হতে পারে, টপ থেকে সে কি নিচের দিকে নামবে, কত পার্সেন্ট নামবে, পিক্সেল দিয়ে দিতে পারে বা পার্সেন্টেজ দিতে পারে ইচ্ছা, আমি দিলাম কি 40% নামবে। এরপরে বললাম কি এটা কি রাইটে এখানে থাকবে 0, তাহলে রাইট 0, রাইট 0 পিক্সেল, হ্যাঁ ওকে ফাইন। এবার 50% যখন হবে তখন সে এখানে আসবে, এখানে আসলে তারা আমরা কি বলতে পারবো বলেন তো, বটম 0, রাইট ওকে, বটম 0 পিক্সেল, বুঝে বুঝে দিচ্ছি কিন্তু এগুলো, হ্যাঁ আন্দাজি না, আপনারা একটু দেখেন। এবার দিলাম লেফট থেকে 30%, কীভাবে 30% বুঝলাম, এইখানে নর্মাল অবস্থা 30% যদি লেফটে আসলে এখানে বসতে পারে, তাহলে নিচে এসে সে এখানে বসবে, তাহলে কিন্তু দূরত্বটা কিন্তু সমান, লেফট থেকে দূরত্বটা টপে থাকলেও যেটা বটমে থাকলেও সেটা, এই জন্য আমি মুখস্থ ওইভাবে লিখে দিলাম কি লেফট 30 পিক্সেল, বুঝে যাচ্ছে জিনিসটা। আর বটম 0 মানে এই বটম 0 যার মধ্যে পড়বে সে নিশ্চয়ই কি এখানে থাকবে, নিচে থাকবে। আচ্ছা, এরপরে আবার হচ্ছে যে আমি 75 যখন হবে তখন আমি এটা এখানে নিয়ে আসবো, ওকে। তাহলে ঘটনাটা কি হবে, তাহলে জিনিসটা এরকম হতে পারে, টপ থেকে সে কতটুকু নামবে, 40% নামবে। ওই কারণ হচ্ছে যে এই পাশে যে বরাবর রাখবো আমি তারে, এই পাশে কি একই বরাবর রাখবো, তাহলে আমি দিলাম টপ থেকে এটা নামালাম। আবার এটা কি লেফট সাইড না রাইট সাইড, লেফট, তাহলে আমি এখানে বলতে পারি টপের সাথে কি লেফট 0% বা 0 পিক্সেল, তাহলে দেখেন তো এটা আবার কি একদম লেফটের সাথে লেগে লেগে থাকবে না কন্টেন্টটা, ওকে ফাইন। এর ফাইনাল স্টেজে যাইলে সে আবার এখানে চলে আসবে, একদম ইনিশিয়ালে যেখানে শুরু হচ্ছিল সেখানে চলে যাবে ফাইনাল স্টেজে এসে, তাহলে আবার কি লিখতে পারি আমরা, যেখানে শুরু হচ্ছিল সেটাই এসে কি শেষ। তাহলে সিম্পল জিনিসটা দেখেন হয়ে গেছে না, শুরু, তারপর একটু সরতেছে নামতেছে, তারপর কি নিচে নামতেছে, আর লেফট থেকে সরতেছে, এরপরে কি টপ থেকে যাচ্ছে আবার কি লেফটে যাচ্ছে, আবার ফাইনাল স্টেজে আবার যেটা ইনিশিয়ালি ছিল সেটা একদম বরাবর হয়ে গেছে, সিম্পল। এবার এটা রান করাতে পারবো আমরা কি হবে, কল করতে হবে, যেটার উপরে কল করে তার মধ্যে লিখতে হবে কি অ্যানিমেশন। এই অ্যানিমেশনের কি নাম, অ্যানিমেশন নাম হচ্ছে লুডো, ওকে। লুডো কয় সেকেন্ড ধরে কাজ করবে, ওকে ফাইন 5 সেকেন্ড 10 সেকেন্ড দিয়ে চলেন দিলাম। এরপরে লিনিয়ার তিনের কাজ করে দেখি, লিনিয়ারে দিলাম, আর কিছু লিখলাম না, একটু লিখলে কাজ হবে না। এখানে অনেকগুলো ভ্যালু ছিল কালকে আমরা দেখছিলাম, নিশ্চয়ই আপনাদের খেয়াল আছে, যেমন হচ্ছে যে এখানে যদি আমরা দেখি এই যে এই যে অ্যানিমেশন, নেম, ডিউরেশন, ডিলে, ইরিটেশন, ডিরেকশন, টাইম ফাংশন, এরপরে একটা ছিল সিঙ্গেলি অ্যানিমেশন, এটা হচ্ছে কি শর্ট হ্যান্ড প্রপার্টি। শর্ট হ্যান্ড প্রপার্টির মধ্যে এগুলো সবগুলোই কল করা পসিবল, সিঙ্গেল সিঙ্গেল সবগুলোই কল করা পসিবল, হ্যাঁ। তা আমি দিলাম কি, চলেন এখানে দিলাম অ্যানিমেশন, প্রথমে নেম দিয়ে দিলাম, তারপরে টাইম দিয়ে দিলাম কতক্ষণ ধরে হবে, তারপর টাইম ফাংশন দিয়ে দিলাম। এটা হচ্ছে কি অ্যানিমেশন কি নেম, এটা হচ্ছে অ্যানিমেশন কি ডিউরেশন, আর এটা হচ্ছে অ্যানিমেশন টাইমিং ফাংশন, ওকে। এভাবে যদি আপনি অ্যানিমেশনটা কল করেন যে কোনো এলিমেন্টের মধ্যে, তাহলে সে কাজ করবে, নো প্রবলেম। তাহলে চলেন আমাদের একটা কাজ করে কিনা দেখি, কি হচ্ছে দেখি একটু আগে। এখান থেকে আসছে, এখানে যায় নাই, আচ্ছা 0 দিতে যায় না, আচ্ছা দেখতেছি আমরা, সমস্যা নেই। এখানে একটু এটারে একবার করে থেমে গেল না, এটা বারবার করে দিই আমরা, এটারে ইনফিনিটি করে দিই, চলেন আবার দেখি একটু কি ঘটেছে, সরাসরি নামতেছে, 25টা কাজ করতেছে না, রাইট। আচ্ছা কি কাহিনী দেখি আমরা, এটা না ট্রান্সফরমেশন তো লাগার কথা না, এটা টপ থেকে তাই নামলো, আসলে লেফট 30% এই জন্য মনে হচ্ছে না স্যার লেফট 30% তখন তো এই পাশ থেকে শুরু হবে, তো রাইট 30% এর এটা 0 স্টেজে আছে, এটা শুরুতেই 25 যাবে হচ্ছে টপ থেকে নামলো, তার রাইটে গেল, আগে রাইটটা দেন তো, মানে রাইট 0 পিক্সেলটা উঠতে দেওয়া হবে।
আচ্ছা আমরা একটু কাজ করি তো, এটারে হচ্ছে এখানে নিয়ে আসি। হ্যাঁ, শুরুতে সে হচ্ছে রাইটে গেল আর হচ্ছে কি টপ থেকে নামলো, এটা তো ঠিক আছে। যে এখানে আসে কিনা দেখে চলেন। না, রাইট কাজ করতেছে না কেন? এই রাইট কাজ করে না কেন বলেন? রাইটও কাজ করে না, 50% কাজ করে না। এটা আবার কি? আচ্ছা এরা কি কি দিছে ভ্যালুগুলা? আচ্ছা পিক্সেল দিয়ে ভ্যালু দিতে দেখি চলেন তো একটু। লেফট দিছে শুধু, রাইট দিয়ে না এরা। হ্যাঁ না, এখানে মনে হয় রাইটে কিছু একটা ঝামেলা হচ্ছে। রাইট আর হচ্ছে যে আপনার বটম, এগুলো মনে হয় ঝামেলা করতেছে। আচ্ছা আমরা একটু হচ্ছে অন্যভাবে চেষ্টা করি তো একটু। এখানে রাইট গুলো চেঞ্জ করে দিই। এখানে হচ্ছে আমি কি টপ থেকে নামলো, লেফট থেকে কি 30% আসলো, এটা তো হচ্ছে। এরপরে সে হচ্ছে লেফট থেকে একবার 100% চলে গেল। হ্যাঁ ঠিক আছে, লেফট থেকে সে কি 100% দূরে সরে গেল, আর টপ থেকে সে কতটুকু নামলো, 40% নামলো। দেখি এটা কাজ করে কিনা চলেন। না ওই ব্লগের ভিতরে থাকার কথা, এই যেটা এই ব্লগের ভিতরে থাকার কথা। এই যে হচ্ছে হচ্ছে হচ্ছে। ওকে ফাইন, এটা সম্ভবত তাহলে অ্যানিমেশনের ক্ষেত্রে এই ক্ষেত্রে ইয়া কাজ করতেছে না, বটম আর হচ্ছে তো রাইট কাজ করতেছে না। ওকে ফাইন, এরপরে দেখেন তাহলে লেফট থেকে 100% গেল, আর টপ থেকে কি হলো 40% নামলো, আর 50%-এর সময় আসলে টপ থেকে একদম কি 100% নিচে নেমে চলে আসলো, 100% নিচে নেমে চলে আসলো। তার মানে কি এখানে আসবে, এরপর আবার লেফট থেকে কি 30% চলে গেল নাকি, তার মানে এখানে আসবে আর কি এবার আবার। এরপরে কি হচ্ছে 75% গেলে টপ থেকে এটা নামবে, আবার লেফটে কি 0 চলে যাবে। এগুলোতে আবার কাজ করবে, এগুলোতে সমস্যা নাই। প্রবলেম হয়ে গেছিল শুধু কি ওই রাইট আর বটমের ক্ষেত্রে সমস্যাটা হয়ে গেছিল। এবার একটা দেখি আমরা, চলেন এটা রান করি আবার। এটা ওই জায়গায় কতটুকু পাচ্ছে এটার জন্য দেখা যায়, দেখা যায়। এটা 100% এর কম দিন স্যার, তাহলে 100% কম দেবে তাহলে। স্যার রাইটে তো ভাঙতেছে। এদিকে বা এটা আছে, এদিকে ঠিক মতো হচ্ছে। এটা কেন এদিকে এরকম কেন হচ্ছে বলেন তো? তাই লেখাটা পুরোটা তো না এখন দেখেন আপনার হচ্ছে যে এটার হচ্ছে যে এই লিখার কন্ডিশন কি, নরমালি সে যতটুকু উইড পাবে উইডের মধ্যে ওয়ার্ড রেপ হয় না, ওয়ার্ড রেপের কারণে এরকম হচ্ছে জিনিসটা। এখন যদি আমরা একটু নো রেপ বলে দিই তাহলে আশা করি এরকম হবে না। চলেন আমি এই চয়নটা বললাম কি, নো রেপ কিভাবে বলে, এটার প্রপার্টি কি, র‍্যাপ WRAP, এটা কিভাবে কাজ করবে না, র‍্যাপ নট ওয়ার্ড ব্রেক নাকি, WORD ওয়ার্ড রেপ নো রেপ। নট ভ্যালু কি কি আছে? না তাহলে তো এটা না। আচ্ছা আমরা একটু W3 স্কুল দেখি। হ্যাঁ ওয়ার্ড টাইপের হচ্ছে কি কি আছে এখানে। হ্যাঁ 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 এরকম কিছু একটা আছে, রাইট। হোয়াইট স্পেস, এই যে এই যে এই যে হ্যাঁ হ্যাঁ এই যে উপায় আছে, দুইটা উপায় আছে। একটা হচ্ছে ওয়ার্ড ড্রাইভের ওয়ার্ড ব্রেক হচ্ছে, আর একটা হচ্ছে কি ওয়ার্ড ব্রেক হলে তো হবে না, আমাদের ওয়ার্ড ব্রেক করা যাবে না। আমাদের ব্রেক্স ওয়ার্ডস অনলি অ্যাট অ্যালাউড ব্রেক্স পয়েন্ট, অ্যালাউস আনব্রেকেবল ওয়ার্ডস টু ব্রোকেন। না আমাদের এগুলো হবে না, আমাদের এই যে এটা লাগবে, হোয়াট এস নো র্যাপ লাগবে। হ্যাঁ ওকে, হোয়াট এস নো র্যাপ এটা দিলাম, দেওয়ার পরে দেখি ঘটনা কি ঘটে। কথা তুমি লিখে দেখে চলেন, দেখেন আর ভাঙতেছে না এটা। ওকে তাহলে ঠিক আছে, তাহলে হচ্ছে এবারে হচ্ছে যে এখন আরেকটা বিষয় দেখেন, এটা বাইরে চলে যাচ্ছে কিন্তু আসলে এরকম যাওয়ার দরকার ছিল, উচিত ছিল না আর কি। নাহলে আমরা তো বুঝি কি আপনার এটার যে হচ্ছে যে উইড, সেটার ভিতরে এটা কি থাকা উচিত ছিল আর কি। আচ্ছা আমরা একটু এটার মার্জিনালটা বাদ দিয়ে দিই, একটু দেখে হয় কি হয়। না, না। আর তাহলে একটু আমরা ইয়া করি, এটা না হচ্ছে লেফটে 100% না নিয়ে 80% দিয়ে দেখি তো একটু। তো হচ্ছে হচ্ছে ওকে, এটা 60% দিলাম,
আর টপ থেকে এটার 60% নামালাম তাহলে আর লাগবে না এই যে ঠিক আছে তাহলে এখানে বেশি দিতে হবে এগুলো একটু দেখে দেখে দিবেন আর কি ভ্যালুগুলো যেটা ঠিক আছে তাহলে করে ফেলেন তাহলে স্যার আর একটু কমাই রাইট জিরো কাজ করতেছে কোন না কোনো কাহিনী তো আছে সেটা আবার কাহিনীগুলো দেখতে হবে আর কি গবেষণা করে করে এই ঠিকঠাক এই এটা একটু করেন এটা করে আর দুইটা এরকম গবেষণা করেন কিছু একটা বানান হ্যাঁ আমি একটু আসতেছি ব্রেক আপনাদের আচ্ছা এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে আর দেখেন এখানে ভ্যালুগুলো হচ্ছে আমাদের টেস্ট করে করে দিতে হবে আলটিমেটলি আর একটা জিনিস বুঝলাম যেটা সেটা হচ্ছে কি রাইট আর বটম কাজ করতেছে না এই অ্যানিমেশনের মধ্যে সো রাইট আর জিরো বটম আপনারা অ্যাভয়েড করেন হ্যাঁ এখানে দেখেন আপনারা ওই যে সাধু ভাই যেটা বলতেছিল ডিসপ্লে ফ্ল্যাক্স করে করার জন্য অথবা এটা অন্য সিস্টেমে পসিবল হয় আবার অনেক ওয়ে আছে এগুলো করার জন্য আর এগুলো হচ্ছে জাস্ট এটা আমি একটা অ্যানিমেশন এভাবে করলাম জাস্ট পজিশন দিয়ে কিন্তু আদার যে প্রপার্টি ভ্যালুগুলো আছে এগুলো দিয়ে কিন্তু করা পসিবল দুনিয়া যা দিবেন সেটা দিয়ে কাজ হবে আপনারা এগুলোর মধ্যে কি এই ফন্ট সাইজ দেন দেখবেন যে এখান থেকে আসলে এখানে একটা রকম ফন্ট হচ্ছে এখানে আরেক রকম হচ্ছে এখানে একটা রকম হচ্ছে অথবা কালার দিয়ে দেন দেখবেন এক একটা স্টেপে কি একটা কালার হবে মানে যেটা দিবে সেটারই কি কোন না কোন ইফেক্ট এখানে পড়বে যেমন আমি যদি এখান থেকে বলি যে কালার দিলাম ওরা হচ্ছে যে এই কালারটা দিয়ে দিলাম হ্যাঁ এখানে এসে দিলাম আরেকটা কালার এখানে আমরা ব্লু দিলাম এখানে এসে দিলাম আরেকটা কালার হ্যাঁ এখানে দিলাম মনে করেন হচ্ছে কি এটা দিলাম এটা দিলাম তাহলে কি হবে এক একটা স্টেজে কি একটা কালার দিবে দেখেন চেঞ্জ হচ্ছে অর্থাৎ আপনি হচ্ছে যে এই ব্রেক পয়েন্টগুলোতে যে প্রপার্টিগুলো দিবেন সেই প্রপার্টিগুলো সবগুলোরই কাজ করবে এখানে ঠিক আছে অ্যানিমেশন জাস্ট কি করতেছে এটার প্লে করতেছে আপনি যে কাজগুলো হচ্ছে এটারে কি সে প্লে করে দিচ্ছে এটা কাজগুলো করতেছে খালি করতেছে শেষ ক্লিয়ার সবাই প্লিজ এইটা সেম টু সেম এটা ওকে দেখেন আমাদের 2D 3D ট্রানজিশন অ্যানিমেশনের পরে যতটুকু দেখালাম এটা দিয়ে আপনারা হচ্ছে কি কাজ শুরু করতে পারবেন আর কাজের এক্সপার্ট হতে হলে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস না করলে আসলে কোনো ফায়দা নাই হ্যাঁ এরপরে নতুন টপিকে দেখেন টুল টিপস স্টাইল ইমেজ রিফ্লেকশন অবজেক্ট ফিট অবজেক্ট পজিশনে মার্কসিং এখানে অনেক কিছু আছে আমরা একটু দেখি এগুলো টুল টিপসটা কি হ্যাঁ সিএসএস থেকে অ্যাডভান্স সিএসএস থেকে সিএসএস টুল টিপ এগুলো আমাদের শেষ হ্যাঁ বেশি কিছু নাই আর শেষ কাহিনী এরপর হচ্ছে আমরা চাইলে গ্রিড করতে পারি এরপরে চাইলে হচ্ছে আমরা ট্যাবলেট করতে পারি এরপর আমরা বুটস্ট্র্যাপে চলে যাব শেষ কাহিনী হ্যাঁ ওকে টুল টিপসটা হচ্ছে যে ওয়ান কাইন্ড অফ টাইটেল নর্মালি হচ্ছে যে আমরা যে কোনো এই ট্যাগের সাথে টাইটেল অ্যাট্রিবিউট ইউজ করতে পারি না টাইটেল অ্যাট্রিবিউট ইউজ করলে কি হয় যে ওইটার উপরে মাউস পয়েন্টার নিলে এরকম করে কিছু একটা বের হচ্ছে যে বোঝাচ্ছে যে এটা টাইটেলটা আসলে কি টুল টিপটা ওয়ান কাইন্ড অফ এরকম দেখেন টপের মধ্যে লিখছে কি এরকম দেখেন সুন্দর করে টুল টিপ টেক্সট এটা হচ্ছে টাইটেলের মতো না জিনিসটা হ্যাঁ টাইটেলটা হচ্ছে যে বাই ডিফল্ট হ্যাঁ এরকম করে চলে আসে বাই ডিফল্ট একটা জিনিস জাস্ট টাইটেল লিখলেই চলে আসে এই টাইটেলের কোনো কি আমরা বাই ডিফল্ট জিনিসটার কোনো স্টাইল করতে পারতেছি না কিছু হচ্ছেও না তবে এখানে স্টাইল করার একটা প্রসেস অবশ্যই আছে ওই যে অ্যাট্রিবিউট সিলেক্টর কথা খেয়াল আছে আপনাদের অ্যাট্রিবিউট সিলেক্টর হচ্ছে কি 5 ধরনের ওইখানে একটা আছে অ্যাট্রিবিউট সিলেক্টর যদি আমরা একটু যাই ওখানে হায় রে আপনি এখন কথা কেন দাঁড়ান শেষ করে দিলেন আপনি ওরে এই যে লাস্ট ওয়ান আছে কি অ্যাট্রিবিউট সিলেক্টর হ্যাঁ এটা হচ্ছে যারা ক্লাসে শেষের দিকে আসে তারা তো আসলে না জানাই ব্যাপার আসলে আবার যারা হচ্ছে তো মনে করেন যে ক্লাসে আসে ওই যে এসে অন্য দেন দুনিয়ার খবর রাখে ক্লাসের খবর রাখে না ওরা হচ্ছে জানার কথা না তারা আমি দেখা দিচ্ছি তাদের জন্য দেখেন এর মধ্যে আপনি মনে করেন ইউজ করলেন কি টাইটেল অ্যাট্রিবিউট হ্যাঁ তাহলে সেখানে এইভাবে ধরে আপনি একটু কি ব্যাকগ্রাউন্ড দিলে এটা কিন্তু কাজ করবে দেখেন ঠিক আছে এবার আমরা হচ্ছে যে অনেক জায়গার মধ্যে অ্যাট্রিবিউট ইউজ করি না এমদের মধ্যে কিছু অ্যাট্রিবিউট আছে ফ্রমের মধ্যে অ্যাট্রিবিউট আছে তারপর হচ্ছে মানে এভরিহোয়ার আপনি অ্যাট্রিবিউট দিলে সেই অ্যাট্রিবিউটের এইভাবে ধরে আপনি প্রপার্টি ভ্যালু লিখতে পারবেন কাজও করবে ওকে ইভেন দেখেন অনেক ওয়ে আছে টার্গেট ব্ল্যাঙ্ক দিনে আমরা পুরো টার্গেট অ্যাট্রিবিউট ধরলেন অ্যাট্রিবিউটের সাথে কি ভ্যালু ধরলেন পুরো অ্যাট্রিবিউট ভ্যালু ধরেও আপনার হচ্ছে কি প্রপার্টি ভ্যালু লেখা পসিবল এরপর এটা দেখেন এখানে বলতেছে কি হচ্ছে যে দেখেন দ্য এক্সাম্পল অ্যাবভ উইল ম্যাচ এলিমেন্টস উইথ ফ্লাওয়ার মনে করেন যে হচ্ছে যে আপনার কাছে টাইটেল অ্যাট্রিবিউট আছে
ফ্লাওয়ার নামে ভ্যালু আছে। এর মনে করেন যে আপনার কাছে 5টা ইমেজ আছে, কোথাও আছে রেড ফ্লাওয়ার, কোথাও আছে হচ্ছে কি ব্ল্যাক ফ্লাওয়ার, কোথাও আছে হোয়াইট ফ্লাওয়ার। এই সবগুলো কিন্তু কমন না। রেড আবার কোথাও কি আছে, ইয়েলো আছে বা ব্ল্যাক আছে, হোয়াইট আছে। তো এগুলা ম্যাচ করতেছে না, কি ম্যাচ করবে কি ফ্লাওয়ার ম্যাচ করতেছে। যখন এরকম করে কি ভ্যালুর মধ্যে অল্প একটু ওয়ার্ড বা অংশ ম্যাচ করবে, তখন এইভাবে লিখলে কি আপনার ওই প্রপার্টি ভ্যালুগুলা কাজ করবে। জাস্ট কীভাবে করছে জিনিসটা দেখেন, এই অ্যাট্রিবিউট নেম, এরপর হচ্ছে এটা কি টিল নাকি এটা কি বলে এটা, ওকে ফাইন টিল, এরপর হচ্ছে ইকুয়াল ভ্যালু দিয়েছে শেষ, এটা কিছু একটা বলে, হ্যাঁ ওকে ফাইন, যাক কিছু একটা বলে দেন। এরপরে দেখেন এক্সাম্পল দিচ্ছে ওরা, যে দেখেন টাইটেল ফ্লাওয়ার, টাইটেল সামার ফ্লাওয়ার, টাইটেল হচ্ছে কি ফ্লাওয়ার নিউ, আবার মাই ফ্লাওয়ার। এগুলোর মধ্যে ফ্লাওয়ার্স, এগুলোর মধ্যে কমন কি ফ্লাওয়ার হচ্ছে কমন। যেগুলোর মধ্যে কমন ফ্লাওয়ার আছে ওগুলাই হচ্ছে যে কি আপনার আউটপুটটা পাবে, অন্যগুলা পাবে না। সহজ হিসাব। 3টা আছে এখানে, হ্যাঁ কি কি ভ্যালুগুলো দেখেন তো, দেখা যায় পিছন থেকে দেখেন টাইটেল কি জানি ফ্লাওয়ার, তারপরে শুধু ফ্লাওয়ার, তারপর হচ্ছে কি ট্রি, এটার মধ্যে কিছু কিন্তু ফ্লাওয়ারের কিছু নাই। তাহলে দেখেন এখানে অ্যাট্রিবিউট লিখছি কি হবে, টাইটেল ওই চিহ্নটা ইকুয়াল ফ্লাওয়ার, যে ফ্লাওয়ার ম্যাচ করলে মানে একদম হচ্ছে যে ফ্লাওয়ার থাকতে হবে তা না, আগে পরে কোথাও একটা ফ্লাওয়ার ভ্যালু হিসেবে থাকলেই কাজ করবে, কোনো ঝামেলা নেই। আবার আপনি ইকুয়ালটা তুলে এই সাইনটা তুলে দেন, আবার চাইবে হচ্ছে কি টাইটেল ইকুয়াল টু শুধু ফ্লাওয়ার থাকলে, ফ্লাওয়ারের আগে পরে কম বেশি থাকলে আর এটা অ্যাস্টেলটা কি পাবে না। দেখেন মিনিংফুল সিলেক্টর লেখার মানে ঝামেলাটা অনেক কমে যায় যদি আপনারা এভাবে কাজ করতে পারেন। দেখেন এখন শুধু একটার মধ্যে আছে, আর যদি আমি এখানে সাইনটা দিই তাহলে 2টার মধ্যে যাবে, কারণ ভ্যালু ফ্লাওয়ার ম্যাচ 2টার মধ্যে করে। ক্লিয়ার? দেন অ্যাট্রিবিউট সিলেক্টরের কথা আরামসে লিখে যাচ্ছে। এখানে আসি এবার, হ্যাঁ আচ্ছা আগেরটা হচ্ছে দেখেন এখানে হচ্ছে যে মনে করেন আপনার কাছে একই ধরনের অনেকগুলো কন্টেন্ট আছে, হ্যাঁ সেই কন্টেন্টের মধ্যে প্রায় একই রকম অনেক ভ্যালু আছে, একদম সেম না কাছাকাছি। যেমন এখানে ভ্যালুটা কি আছে টাইটেলের এই ফ্লাওয়ার কিছু একটা ওয়ার্ড আছে থাক, এরপরে খালি ফ্লাওয়ার আছে, এরপরে খালি ট্রি আছে। এখানে একজ্যাক্ট 2টার মধ্যে শুধু ফ্লাওয়ার আর নাই। এখানে যে আমি যদি বলি যে রেড ফ্লাওয়ার, হ্যাঁ শুধু কি ফ্লাওয়ার না, কিন্তু ফ্লাওয়ার একটা ম্যাচ করা একটা ওয়ার্ড আছে, এরকম ম্যাচিং ওয়ার্ড থাকলেই সে হচ্ছে আমরা যদি এবার অ্যাট্রিবিউট সেটটা লিখি আর কি, তাহলে কি করবে আমাদেরকে এখানে যে আপনি প্রপার্টি ভ্যালু দেবেন সেগুলো এটার উপরে আউটপুট নিয়ে আসবে, লাইক এরকম। ঠিক আছে, আর এটার মধ্যে শুধু আছে রেড, রেডের মধ্যে ফ্লাওয়ার তাওতে কিছু নাই, তাহলে সে কি আসতেছে না। ওকে দিলে আসবে, এটা তো আমরা বুঝতেছি। এবারে দেখেন সিলেক্টর ইউজ টু সিলেক্ট এলিমেন্টস উইথ দ্য স্পেসিফাইড অ্যাট্রিবিউট হুইচ value can be exactly the specified value or specified value followed by hyphen. The value has to be whole word either alone like class top or followed by hyphen top text. টাইটেলে যদি শুধু কি লিখি স্যার হবে না, শুধু টি লিখলে বুঝি নাই, কিছু পাবো কিনা বা দুইটা পাবো কিনা, কারণ প্রথমটা হচ্ছে কোনো টি নাই, এরপরে দুইটা টি আছে। শুধু টি লিখলেও পাওয়ার কথা, কেন দেখেন ট্রাই করে দেখতে পারেন। আচ্ছা এবার এখানে কি কোথাও দেখেন ওরা হচ্ছে যে এই দেখেন কত কিছু বাইর করছে, আপনার হচ্ছে যে এরকম একটা চিহ্ন দিয়ে বের করতেছে, আবার এখানে কি মানে চিহ্নর অভাব নেই, সব কিছু দিয়ে কিছু না কিছু এটা কি ঘোরাচ্ছে। ফুল ফুল ওয়ার্ড লেখা অ্যাস্টার, অ্যাস্টার মানে হচ্ছে কি অল, আর মানে হচ্ছে অ্যাট্রিবিউট আপনি যেটা বলতেছেন সেটা এটার মধ্যে কাজ করবে। যে হচ্ছে অ্যাস্টার ভ্যালু, তো কোথাও যদি টি ই ম্যাচ পায় তাহলে সেখানে হচ্ছে যে কি এটা দিয়ে দিবে। এই দেখেন এখানে ফার্স্ট টেস্ট টিই, মাই টেস্ট টিই, মাই টেস্ট টি, কিছু একটা ম্যাচ করলেই দিয়ে দিবে। আপনি যেটা বলছেন সেটা হচ্ছে এটা, হ্যাঁ না সুন্দর না জিনিসটা, মানে কত সিম্পল করে দিয়েছে ব্যাপারগুলোরে। হ্যাঁ এগুলো হচ্ছে যে একটু বাসায় গিয়ে এগুলো নিয়ে একটা অ্যানালাইজ করতে হবে। দেখেন টাইপ ইনপুট টাইপ টেক্সট, ও টাইপ টেক্সট লিখি না, এখানে শুধু ইনপুট দিয়ে সিলেক্টর লেখা যায়, এভাবে টাইপ টেক্সট ধরেও কি লেখা যায়, আবার শুধু এখানে আপনি টাইপ লিখেন তাও লিখতে পারবেন, কোনো ঝামেলা নেই। টাইপ বাটন আপনার মিনিংফুল ট্যাগ লিখতে হবে না, শুধু অ্যাট্রিবিউট হয় ট্যাগ ধরে লিখেন, নাহলে ট্যাগের সাথে কি অ্যাট্রিবিউট ধরে লেখেন, অথবা ট্যাগের সাথে অ্যাট্রিবিউট ভ্যালু দুটো ধরে লেখেন। যে নামসা হচ্ছে সাথে স্টিমাল চাচ্ছে শুধু আপনি লিখেন কাজ করেন, ওরা অনেক ওয়ে দিয়ে দিছে। এরপর হচ্ছে সুডো এলিমেন্টের মধ্যে অনেক ভালো ভালো সুবিধা ছিল, যদি আমাদের সময়ের কারণে আমরা দেখতে পারি না আমরা। যেমন হচ্ছে এখানে আসেন, কই 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 সিলেক্টর, এ দেখেন এই যে কত ধরনের সিলেক্টর এখানে সুডো এলিমেন্ট দিয়ে রাখছে, মানে আপনাদের আমাদের কাজ সহজ করার জন্য দুনিয়া সব এরা লিখে রাখছে। আফটার, বিফোর, ফার্স্ট লেটার, ফার্স্ট লাইন, মার্কার, সিলেকশন,
অ্যাক্টিভ, ডিসেবল, এমটি, ইনেবল, ফার্স্ট চাইল্ড, তারপরে কি অ্যান্টিয়ার চাইল্ড, ফোকাস, হোভার, হ্যাঁ, তারপর লিঙ্ক, অনলি, অনলি চাইল্ড, রিড অনলি। কোথাও তো রিড অনলি আছে, তাহলে আপনি মনে করেন যে আমরা হচ্ছে ইনপুট এলিমেন্টের মধ্যে অনেক সময় রিড অনলি লিখি না, আপনি যদি লেখেন যে ইনপুট এরকম কোডের সাথে রিড অনলি লেখেন, কোনো একটা কাজ করেন দেখবেন যে ওইটার মধ্যে কাজ ইফেক্টটা কি পড়ে যাচ্ছে। খুবই সিম্পল ব্যাপার। আমরা রিকোয়ার্ড লিখি না, আর ইনপুটের সাথে রিকোয়ার্ড লিখে ওইখানে কিছুটা প্রপার্টি ভ্যালু দেন, অ্যাস্টেল দেন, দেখবেন যে এটা কি কাজ করতেছে। টার্গেট ভ্যালিড ভিজিট কি, সিলেক্ট দ্য ডকুমেন্টস রুট এলিমেন্ট। চল আমরা দেখি রুটটা কি, কোনটা কোনটা। আপনার মেমোরি এত স্লো কেন? কোশ্চেন তখন করেন না কেন আপনি? আচ্ছা আচ্ছা, রুট এলিমেন্ট কোনটা আমাদের কাছে নরমালি একদম? হ্যাঁ সব এখানে নরমাল হচ্ছে রুটের মধ্যে আপনি কিছু লিখলে এটা সবার জন্য অ্যাভেলেবেল হয়ে যাবে, অনেকটা ইনরিড করার মতো আর কি। আপনি এখানে মনে করেন যে আপনি এখানে ফন্ট সাইজ লিখে দিলেন, কথার কথা হচ্ছে যে কি 100 পিক্সেল বা সামথিং, পরবর্তী ইনরিড করবেন, এখান থেকে এটা অটোমেটিক্যালি কি সবাই পেয়ে যাবে। আর যদি কোথাও ইনরিড না করেন এগুলো অটোমেটিক্যালি পেয়ে যাবে, এটার মধ্যে যা থাকবে আর কি। রুট অল, এটা অল, রুট মানে অল। হ্যাঁ 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 হ্যাঁ, ট্যাগ ধরে লিখতে পারবেন, বাট রুটটা নর্মালি এভাবে লিখে ট্যাগ ধরে লেখা না আর কি। এখন দেখা যায়? আচ্ছা ওকে, স্যার লেখার সাইজগুলো একটু কমায় দেন তাহলে পুরোটা আসবে। এই ঠিক আছে, মানে এখানে যা দিবেন সেটা হচ্ছে যে এখানে আপনার সব ট্যাগের যদি এগুলো অ্যাপ্লাই হয়ে যাবে। আর আপনি চাইলে ওগুলোর মধ্যে অন্য ট্যাগ মানে প্রপার্টি ভ্যালু লিখে অ্যাপ্লাই করতে পারবেন, অথবা এখান থেকে ইনহেরিটও করতে পারবেন, কোনো সমস্যা নেই। তেমন কিছু নাই, একই জিনিস প্রায় সবগুলোর মধ্যে অ্যাপ্লাই হচ্ছে আর কি। অ্যাস্টার যেরকম ওই রকমই হচ্ছে অনেকটা। এবার এখানে দেখেন আমি যদি বলি যে কালার, দেখেন কিন্তু পেয়ে যাচ্ছে, ঠিক আছে। আবার যেখানে লেখেন আপনি H1 কালার রেড, রেড পাবে, ঠিক আছে। ঘটনা বোঝা যাচ্ছে? এগুলা কি, এগুলো হচ্ছে সুডো সিলেক্টর না সুডো এলিমেন্ট? এগুলা এগুলা কি যেটা করলাম এটা কি সুডো এলিমেন্ট না সুডো সিলেক্টর? এগুলো হচ্ছে সুডো ক্লাস, এগুলো সুডো ক্লাস, সবগুলো তো সিলেক্টর, এগুলো সুডো ক্লাস, আর এটা হলো সুডো এলিমেন্ট, ঠিক আছে। এই যে সুডো ক্লাস আর একটা হচ্ছে সুডো এলিমেন্ট। সুডো ক্লাস সিলেক্টর, সুডো এলিমেন্ট সিলেক্টর, দুটোর মধ্যে পার্থক্য কি বুঝবেন কিভাবে? সুডো ক্লাস যেটা আছে, সুডো ক্লাস সিলেক্টরের মধ্যে একটা ক্লোন, আর সুডো এলিমেন্ট সিলেক্টরের মধ্যে দুইটা ক্লোন, ঠিক আছে। এখানে দুই রকমই হয়, দেখেন কি অবস্থা এদের। সুডো এলিমেন্ট সিলেক্টর, সুডো ক্লাস সিলেক্টর, সুডো এলিমেন্ট সিলেক্টরের দুইটা, সুডো ক্লাস সিলেক্টরের একটা। এখানে অনেক কিছু আছে ভাই, আপনারা একটু বাসায় গিয়ে এগুলো দেরি একটা 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 করে দূরে দূরে বুঝেন এগুলো, জিনিসটা বুঝে নি, জাস্ট দেখবেন যে কাজ কি করে, নাহলে কিন্তু হবে না। অনেক অনেক কিছু শেখার আছে, অনেক কিছু। কোনটা কোনটা? টুল টিপ। আচ্ছা দেখেন তো টুল টিপ কি বলতেছে এখানে, জাস্ট নর্মালি ওই টাইটেলের মতোই। আচ্ছা একটা জিনিস দেখা, তো টুল টিপ কথাটা বাদ দেন, কথাটা বাদ দিয়ে আপনি একটা চিন্তা করেন তো হচ্ছে যে একটা জিনিস আমার হচ্ছে মাউস পয়েন্টার নিলে এরকম করে আসবে, তাহলে এটা কিভাবে করতে পারি? মাউস পয়েন্টার নিলে এরকম করে একটা জিনিস আসবে, এটা কিভাবে করতে পারি আমরা বলেন তো, এটা চিন্তা করেন তো একটু। ওভার করব, তারপর হচ্ছে পজিশন দেখেন আর একটু বানাতে চলেন তো, মানে এরকম করে কিছু আসার প্রসেসটাকে বলা হয় টুল টিপ, ঠিক আছে। এটা একটা প্রসেস, এটা বলা হয় কি টুল টিপ। এটা কোনো ম্যাজিক নেই যাতে টুল টিপ লিখলে এরকম করে চলে আসবে, এটা জাস্ট আপনারা হচ্ছে কি কোডটা করে নিয়ে আসতে হবে। ক্লিয়ার কথা? যে আমি কালার রেড লিখলে কালার রেড হয়ে যাচ্ছে, এখানে এরকম কিছু না যে টুল টিপ আমি লিখলাম টপ তাহলে উপরে চলে আসবে, টুল টিপ রাইটে চলে আসবে, এরকম কোনো ম্যাজিক নেই। আপনারে প্রসেসের জন্য এভাবে নিয়ে আসার জন্য কোড করতে হবে। এবার আপনি যেভাবে করতে পারেন, আর পজিশন দিয়ে করবেন বা গায়ে বিকৃতি দিয়ে করবেন করেন, উদ্দেশ্য হচ্ছে যদি আপনি এভাবে দেখাতে পারেন তাহলে কাজটা হবে, আদারওয়াইজ হচ্ছে না আর কি। আর একটা বানায় চলেন, এটা পারবেন না এটা বানাইতে? হ্যাঁ হ্যাঁ এরকম একটা বিষয় আর কি। চলেন আমরা একটা এখানে করি, হ্যালো ওয়ার্ল্ড দিলাম, হ্যালো ওয়ার্ল্ডের পর একটা এইচআর দিলাম,
মেলা দিন আমরা এইটার বিয়ার ইউজ করি না এটা দেখা যায়, এটা দেখা যায়। আচ্ছা প্লিজ এই আপনারা একটু এই খেয়াল করেন দুনিয়াবাসী। দিলাম কি S2 দিলাম, হ্যাঁ S2 এর মধ্যে আমি কিছু যদি লিখি যে টেক্সট অ্যালাইন সেন্টার, হ্যাঁ আর ফন্টসগুলো একটু বড় করে দিই, ফন্ট সাইজ মানে দিলাম কি 30 পিক্সেল। একটু কারো কোনো ঝামেলা আছে? এটার পরে মাউস পয়েন্টার নিলে কিছু একটা কি আসবে, আর নর্মাল আসবে না। আচ্ছা এখন মনে করেন যে আমি এখানে কিছু একটা করি, S2 এর ভিতরে করি, চলেন নাকি বাইরে করব? ভিতরেই করি। একটা স্পেন নিলাম একটা, হ্যাঁ স্পেন হ্যালো টুল টিপ চলে আসছে না টুল টিপ। আচ্ছা আর টুল টিপটারে হচ্ছে যে একটু ভাসমান করার জন্য কি করা লাগবে? ওই তাসনা একটা কথা বলতেছিল যে আমি বুঝি হচ্ছে কি রিলেটিভ মানে ভাসমান জিনিস নাকি, রিলেটিভ অ্যাবসলিউট যদি করি দুইটার তাহলে ঘটনা কি ঘটবে? এই যে এই দুইটার মধ্যে রিলেটিভ অ্যাবসলিউট যদি করি আমরা হ্যালো আর স্পেনের মধ্যে, তাহলে ঘটনা কি ঘটবে? চল আমরা একটু দেখে চলাম। রিলেটিভ করলাম, পজিশন রিলেটিভ করলাম, হ্যাঁ স্পেন যেটা আছে এটারে বললাম কি পজিশন অ্যাবসলিউট। তাহলে দেখি তো ঘটনা কিছু ঘটে কিনা। ঠিক আছে ওইটা আমি কি বললাম, টুল টিপ কথা ম্যাজিক নেই, এরকম কিছু না যে টুল টিপ লিখলে হয়ে যাবে এরকম, এটা বানাইতে হবে এরকম করে জিনিসটা, হ্যাঁ না এরকম কিছু না, এটা থাকলে ভালো হতো। টুল টিপ যদি কোনো প্রপার্টি ভালো থাকতো তাহলে ভালো হতো আর কি জিনিসটা। এটা কোথায় চলে গেছে? এখানে চলে গেছে। এটা এখানে আসছে কেন বলেন তো? যে লেফট 0 আছে অ্যাকচুয়ালি হচ্ছে যে S2 এর লেফট এখান থেকে না, S2 হচ্ছে কি একটা ব্লক এলিমেন্ট না, এটা ফুল উইডথ ধরে বসে আছে নাকি? আচ্ছা আমি তো একটা বর্ডার দিই এখানে 1 বা 2 পিক্সেল সলিড রেড, তাহলে কতটুকু এরিয়া আসে দেখি তো। এই দেখেন পুরো দুনিয়া এসে দল করে রাখছে, আর পুরো দুনিয়া তারা দেওয়া যাবে না। তাহলে কি করতে পারি আমরা এখানে? ডিসপ্লে ইনলাইন ব্লক। আর কিছু দেখেন তো একটার পর একটা উঠে আসে না। আবার কি করবেন? একটা হাইট টাইট দেন, উইডথ টুইট দেন, তাহলে তো হচ্ছে। আর উইডথ টুইট দিলে তাহলে বলতে পারেন যে এখানে ডিসপ্লে ইনলাইন ব্লকের কি দরকার আসলে। এখানে উইডথ দিলাম আমি মনে করেন যে কি তারে দিলাম উইডথ হচ্ছে 200 পিক্সেল, ওকে মার্জিন 0 পিক্সেল অটো। এগুলো কিন্তু ওই যে প্রতিদিন যা করি তাই, মার্জিন যেগুলো অটোর কাজ কি উইডের কাজ কি কিন্তু আপনারা জানেন এগুলো, ওকে আর না জানলে কিছু করার নেই এখন আপাতত। দেখেন আরো জায়গা লাগবে এর লাগে, হ্যাঁ না হচ্ছে না তাসিন যেহেতু কোর্সে দিয়ে দিলাম, ওকে আচ্ছা দেখ 510 এটা ইস্যু না। হ্যালো ওয়ার্ল্ড আছে পাশে, একটু কারো কোনো ঝামেলা আছে? এবার আমি হ্যালো ওয়ার্ল্ড ডিজাইন করবো, একটা ব্যাকগ্রাউন্ড দিবে একটা, চলেন তাহলে কি করতে পারি এখানে? ব্যাকগ্রাউন্ড দিলাম মনে করেন হচ্ছে কি RGBA রেড গ্রিন ব্লু 0.5 দিলাম, কি আসা যায় না দেখি। জিরো 0.5 ডিসপ্লে আসছে হ্যালো টুল টিপ হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে, হ্যাঁ আচ্ছা। আর এখানে এটা না লিখলে কি হয় দেখি আগে। আচ্ছা এখন ঠিক আছে, আমি বলছিলাম যে এটা কালার আসবে না এই জন্য লিখছিলাম। তো এটাতে কারো ঝামেলা আছে কোনো? HTML তো কিছু নাই। এই যে কিছুই নাই, এই যে S2 এর স্পেন শেষ। হ্যাঁ মানে একসাথে থাকে আর কি, এই জন্য
আগে চলে যাওয়াটা আমার মাথায় একটু ও আচ্ছা আগে চলে গেছে মনে করেন যে হচ্ছে যে হ্যালো তো ওয়ার্ল্ড এখান থেকে আসে। হ্যাঁ 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 দাঁড়ান এখানে এটা কোথায় আছে হ্যালো ওয়ার্ল্ড? আমার প্রথমে না। এখানে ঢুকে গেছে না? আচ্ছা এখন আমি তো এটা যদি বলি যে রাইট 0 দিয়ে দিই, এটা যে উইডটা, ওটা আমি পরে বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা দাঁড়ান এই এটা অনেক দূরত্ব না, এটা কমাই দিলে জিনিসটা আর এরকম লাগবে না আর কি, তুমি কমাই দিছিলাম এই আরো কমাই দিই, কাছে চাচ্ছে কাছে থাকতে এই এবার ঠিক আছে। হ্যাঁ আমি এটার উপরে মাউসটা নিলে এটা আসবে, আদারওয়াইজ এটা আসবে না। এখন দেখেন তো আমরা যদি কোনো একটা এলিমেন্টকে হাইড করে দিতে চাই কি কি উপায়ে হাইড করতে পারি? ডিসপ্লে হিডেন বা হ্যাঁ ডিসপ্লে হিডেন বলতে কিছু নাই, শুধু হিডেন অ্যাট্রিবিউট আছে, হিডেন ট্যাগ আছে। কি কি? এটা তো ওভারফ্লো হয় নাই, ভিজিবিলিটি নান একটা হয়েছে, ভিজিবিলিটি নান আরেকটা ওয়ে কি ডিসপ্লে নান, ডিসপ্লে নান ভিজিবিলিটি হিডেন, ডিসপ্লে নান ভিজিবিলিটি হিডেন। আচ্ছা এবার একটা দেখেন তো আমি এখানে বলে দিই ভিজিবিলিটি হিডেন, তাহলে কি হয় জিনিসটা আছে সে নাই দেখা যাচ্ছে না। আচ্ছা এবার আমি যদি বলি তারে যে দেখেন তো একটু তোমার যদি কি হয় S2 হোভার হয় তাহলে স্প্যানটা তুমি কি করবা ভিজিবিলিটি ভিজিবল করে দিবা, ভিজিবল ভিজিবল, তাহলে গণনা কি করবে মানে ধরলে শো করবে। এই এটাই টুল টিপ শেষ, এই জিনিসটা হয়েছে না কি বক্স এটা মনে হচ্ছে আলাদা আসছে, এটা মনে হয় উদিত এটা তো আমাদেরটা তো বাইরে শো করতেছে, ট্রানজিশন করেন এখানে ট্রানজিশন 2 সেকেন্ড দিলাম, 2 সেকেন্ড ধরে আসবে, পাচ্ছে না ট্রানজিশন কই দিব তাইলে স্পেনে দিব, আচ্ছা স্পেনে দিব মনে হয়, দুম করে হয়ে যাচ্ছে ট্রানজিশন লিনিয়ার সেন্সার দাঁড়ান দুইটার মধ্যে দিই, ওভারের মধ্যেও দিই, ট্রানজিশনটা ওরা কি করছে দেখি রেডিয়াস, ট্রানজিশন তো স্যার রিলেটিভ এর এখানে আছে যে রিলেটিভ হ্যাঁ তাই তো দিছিলাম প্রথমে কিন্তু নিচ্ছে না তো, এটা ট্রানজিশন এখানে एग्जांपल মধ্যে ট্রানজিশন এর ইউজই করে না, দেখেন কারবারটা কি করছে এরা ট্রানজিশন দেয় না এই যে জিনিসটা আরেকবার বলুন। না আগেটা দেখেন যেটা করছে এটা দেখেন, তাহলে এটা বুঝলে তো আমি ওই যে ডক্টর আমাদেরটা ইজি করে দেব। এটা ডয়াকি সিস্টেম তো। একই সিস্টেম ওই জন্যই বলতেছি আরেকবার। আচ্ছা যাক দিচ্ছি দাঁড়ান এখানে আসেন, এখানে এটা একটু বট রেডিয়াস করে দিই একটা, নাহলে আপনাদের ভালো লাগতেছে না। বট রেডিয়াস দিলাম কি 6 পিক্সেল দিলাম, একটু সেটা সাইজ কমাই দিই, ফন্ট সাইজ 25 পিক্সেল, পেডিং দেখা যায় এটা বেশি দূরে চলে গেছে, তাহলে আবার কাছে আনতে হবে, কাছে আনতে হলে হচ্ছে যে আপাতত এখানে নর্মালি এই ধরনের কাজ করার সময় এটা হিডেনটা তুলে দেন, হিডেনটা আবার ভিজিবলি রাখেন আপাতত, যদি এর কাছে আনতে চান একটু এখান থেকে টেস্ট করে এটা কাছে নিয়ে আসা যতটুকু আনা যায়, এটা উইডটাকে কমাইলে তো হচ্ছে, এই হ্যাঁ শেষ 320 320 দিলে কাছে থাকতেছে। আচ্ছা এরপরে দেখেন আপনাদের আরেকটা যে কারণ এটা মনে হচ্ছে যে এটা আলাদা আলাদা জিনিস সেটা দূর করে দিচ্ছি 320 ওভারটা কাজ করলে ভালো কারণ কারণ ওভার কাজ। আচ্ছা আর এখানে যদি একটা অ্যারো থাকতো তাহলে মনে হতো না এটা এটারই একদম পার্ট, অ্যারোটা আনতে পারবো না আমরা, কি হবে বিফোর আফটার সুডো এলিমেন্ট নাকি একটা সুডো ক্লাস সিলেক্টর একটা সুডো এলিমেন্ট সিলেক্টর, জাস্ট এবার দেখেন তো স্পেনের সাথে আমি যদি একটা যদি ইয়া করতে পারি স্পেন
বিফোর দিলাম কি মনে করেন একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, তার না ব্যাকগ্রাউন্ড কালার দিব না, বর্ডার দিলাম, এর মধ্যে হচ্ছে 10 পিক্সেল সলিড ব্ল্যাক, ব্ল্যাক না সলিড, এটা দিই চলেন, হ্যাঁ সেম কালার, হ্যাঁ এটা একটা ভালো কথা হয়েছে। কন্টেন্ট দেওয়া ছাড়া হচ্ছে যে এটা জীবনে কাজ করবো না, ব্ল্যাঙ্ক কন্টেন্ট কিছু যদি এখানে কিছু লেখেন হ্যালো তাহলে আসবে, আর ব্ল্যাক কন্টেন্ট দিলে পরের যদি কোনো প্রোডাক্ট ভালো থাকে সেগুলো কি ওইখানে কাজ করবে অ্যাক্টিভলি, দেখেন চলে আসছে, দেখা যায়। আচ্ছা এটার অনেক মাথা আছে না, এটা এখানে এখানে বহুত মাথা আছে, মাথাগুলো জাস্ট বাদ দিতে হবে আমাদেরকে, হ্যাঁ মাথা বাদ দেওয়ার আগে এটার উইডটা একটু বাড়াই দিয়ে এবার, কি বিশেষ ঝামেলা মনে হচ্ছে? না না ওইটা ফাঁকা করতে পারতো আগে, এটা জায়গার মতো বসানোর জন্য, না মার্জিন দেওয়া লাগবে না, মার্জিন নাকি পেটিং দিব স্যার? না কিছু না, দেখেন ভালো করে দেখেন আগে, লাগবে না দেখেন। এখানে আমি বললাম কি হচ্ছে যে এটা হচ্ছে কি অ্যাবসোলিউট না, এটা বললাম কি পজিশন, তাই এটাও অ্যাবসোলিউট, দেখি কন্টেন্ট আছে কিনা, এই যে ভিতরে চলে অ্যাবসোলিউট দেওয়ার সাথে তো কই চলে গেছে, এটা ভিতরে চলে যাবে, এটা এখানে আনতে হবে না, কেউ নিতে পারে আমরা এখানে এটারে, লেফট 0 পিক্সেল যেহেতু বের করতে হবে এটা, মাইনাস দিতে হবে স্যার। এই আর টপ থেকে এই তো হয়ে গেছে না, আচ্ছা তাহলে এই দুইটা নিয়ে বসাই দিই এখানে আপাতত আমরা, না না দেখেন এটা আমরা দেখছিলাম একদিন মেবি, কিন্তু আমরা ভুলে গেছি। আচ্ছা এই বর্ডার আছে না, বর্ডারের কয়টা পার্ট? 4টা, ওকে ওকে আমি এটা বললাম হচ্ছে যে ট্রান্সপারেন্ট 10 পিক্সেল, আচ্ছা এখান থেকে নিই, পরে টপ টপ দিলাম হচ্ছে ট্রান্সপারেন্ট, TRANS ট্রান্সপারেন্ট, হ্যাঁ বর্ডার টপ টপের কি আসে, রাইট, রাইটের পরে বটম, বটমের পরে লেফট, অনেক কাজ এগুলোর মধ্যে, যাই হোক আসেন এক পাতা দেখেন চলে গেছে অলরেডি, এটা টপ হলে এটা কি রাইট, এটা কি বটম, এটা কি লেফট, তাহলে আমাদের কি রাইট থাকবে, বটম আর লেফট কি চলে যাবে বলতে পুরো কেটে দিতে পারবেন না আপনি, কেটে দিলে ধ্বংস হয়ে যাবে, এটা বলতে হবে কি ট্রান্সপারেন্ট, আমার হচ্ছে কি বটমও ট্রান্সপারেন্ট, আমার লেফটও ট্রান্সপারেন্ট, এই আর এটা একটু নিজে নিজের মনে হচ্ছে না, আচ্ছা তাহলে এটা একটু ক্লোজ করে দিই, জি জি আর একটু ক্লোজ করে দিই, হ্যাঁ আর কাজ দেখেন, কাজ দেখলে গরম লাগবে দেখেন, আচ্ছা এবার এখানে দেখেন ভিজিবিলিটি কি ছিল, ভিজিবল না নরমালি, এটা করে দিই হিডেন, এবার দেখেন দেখা যায়, এবার নিজে নিজের মনে হয় এবার, আচ্ছা এবার এটার নিচে এখানে যদি আমি চাই যে এখানে আনতে, এই টোল টিপটা হচ্ছে এখন কি ডান পাশে আসতেছে, আমি যদি নিচে আসুক তাহলে কি করবেন, এটা বটন টটন দিয়ে ওই পজিশনের যে ভ্যালুগুলো আছে সেগুলো চেঞ্জ করে এটাকে কি নিচে নিয়ে আসতে হবে, এই এটা বলতেছে কি টুল টিপ, ওকে আচ্ছা আমরা জিনিসটা বুঝেন, এই টুল টিপ এই যে তাসনিম বলতেছে যে হচ্ছে যে ওই ড্রপ ডাউনের কথা, এই দুনিয়ার আপনি যত জায়গা দেখবেন যে এরকম হচ্ছে কি নর্মালি থাকতেছে না পরে আসতেছে, এগুলো সবগুলো প্রসেস সেম, নর্মালি কন্টেন্টগুলো থাকে কিন্তু এগুলো একটা অবস্থায় এগুলো হিডেন রাখে, পরে আরেকটা অবস্থায় এটা শো করে দিচ্ছে, এই মনে করেন যে আপনি একটা ড্রপ ডাউন মেনু বানাইলেন, ড্রপ ডাউন মেনুর মধ্যে কি হয় আলটিমেটলি একটা মেনু থাকে, বানানোই থাকে, তো এটা পরবর্তীতে হচ্ছে হিডেন করে দেয় বা নান করে দেয়, এরপর হচ্ছে যখন আপনি এটারে কি করবেন শো করাবেন, এটা ডিসপ্লে ব্লক করে দিচ্ছে বা ভিজুয়ালিটি ভিজুয়াল করে দিচ্ছে, এই এখানে দেখেন কি করলাম আমরা, প্রথমে নর্মাল কাজ, ফন্ট সাইজ দিলাম, উইডথ দিলাম, মার্জিন দিলাম, পজিশন দিলাম, হ্যাঁ এটা শেষ। আচ্ছা এখানে ট্রানজিশনটা এখান দিয়ে দেখি তো একটু,
ওভারল্যাপ তো করার এখানে আমরা পজিশন করছি না, এই জন্য ওভারল্যাপ করতেছে না। এটা ও পজিশন করে তো ওরা সরাই দিয়েছে জায়গা থেকে, এটা না করলে ওভারল্যাপ করে দেয়, একটা পরে একটা চলে আসতো। স্যার আমরা তো স্যার এই জায়গায় মনে হয় ভিজিবিলিটি ইউজ করাটা বোকামি হবে, কি use ডিসপ্লেটা ব্যবহারটা ভালো হবে। আগে করতে পারেন, সমস্যা তো নাই, কারণ ভিজিবিলিটি তো মনে করেন জায়গা রাখবে দূরে রাখতেছে। হ্যাঁ না, এখানে আবার কাহিনী আছে। মনে করেন যে এখানে যদি আপনি মনে করেন যে আনলিমিটেড কন্টেন্ট থাকতো, আমি ভিজিবিলিটি না দিলে এইটা জায়গাটা ধরে রাখবো, তখন এই কন্টেন্ট এখানে চলে আসবে, পরবর্তী কন্টেন্ট আবার সরবে, পরে দুমদাম একটা এখানে ঝামেলা লাগবে, চান্স আছে একটা ঝামেলা লাগার। হ্যাঁ আচ্ছা দেখেন এটা আমরা কিভাবে কাজ করলাম। নর্মালি হচ্ছে যে এসপিনের জন্য আমি কিছু কোড লিখলাম, আর হচ্ছে এস জন্য কিছু কোড লিখলাম, পরে হচ্ছে এস টুটা বললাম হচ্ছে রিলেটিভ, আর এসপিটা বললাম কি অ্যাবসোলিউট, এই এতটুক জিনিস। এরপর কি করলাম, আফটার বিফোর দিয়ে আমরা হচ্ছে এখানে এখানে আইকনটা বানালাম। হ্যাঁ আইকনটা বানালাম, শেষ, এতটুক কাজ, আর তো কিছু না। এর হোভার সময় বলে দিলাম কি এই এসপেন্টারে বললাম কি ভিজিবিলিটি ভিজিবল, আর যখন এটা নর্মাল থাকবে হোভার হবে না, কি হোভার হবে না, এস টু হোভার হবে না, তখন এটা বললাম কি ভিজিবিলিটি হিডেন। এই আর তো কিছু নাই, সিম্পল জিনিস। আমি হচ্ছে যে ইয়াগুলা ফেলে দিচ্ছি, ওই ট্রানজিশনগুলো ফেলে দিচ্ছি, কোনো অজ্ঞাত কারণে এটা কাজ করতেছে না। আচ্ছা এখানে আমরা হচ্ছে ওই ডিসপ্লে নাম টান দিয়ে দেখি কাজ করে কিনা, চলেন। ভিজিবিলিটি কই, তাহলে না এখন নর্মালি কি হবে যদি আমরা নাম দিয়ে করি, নর্মালি থাকবে কি ডিসপ্লে নান, আর যখন হোভার হবে তখন কি হবে, তাহলে ডিসপ্লে ব্লক, ডিসপ্লে ব্লক। নর্মালি এভাবে থাকলে এটা মানে কি এই ব্লক মানে শো করানো, আর এটা মানে কি নান মানে নাই। আচ্ছা চলে আসতেছে, কোনো ঝামেলা নেই, স্যার প্রপারভাবে কোনটা দুইটাই সমস্যা নেই। এটা দিলে নান দিলে সমস্যা কি, নান দিলে হচ্ছে যে এটা একদম জায়গাটা ছেড়ে দিচ্ছে, আর ভিজিবিলিটি দিলে জায়গাটা ধরে রাখে, এই হচ্ছে পার্থক্য। নাম দিয়ে করতে পারবেন, কোনো সমস্যা নেই। ক্লিয়ার, এটা সবাই করতে পারবেন। হ্যাঁ টুল টিপ ওই জন্য বলছিলাম, টুল টিপ কোনো ম্যাজিক না যে টুল টিপ লিখলে চলে আসবে এরকম কিছু না, এটার প্রসেস এরকম করে বানালে এটা আপনি টুল টিপ বলতে পারেন, টুল টিপ হয়ে গেছে। আর আপনি এখানে হ্যালো ওয়ার্ল্ডের জায়গায় এখানে একটা আপনি ইমেজ দিয়ে দেন, এখানে একটা টেবিল দিয়ে দেন, চেয়ার দিয়ে দেন, ওইটাকে কাজ করবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, অনেক জায়গায় দেখবেন না ওই যে বিভিন্ন লিঙ্কিং থাকে, লিঙ্কের উপরে নিলে বিভিন্ন স্টাইল আসে, বিভিন্ন ব্লগ তো ওয়েবসাইটে থাকে, এটা অনেক সময় এগুলোতে সব টুল টিপ দিয়ে করা। ওকে, নর্মাল উইকিপিডিয়াতে গেলে আমরা এরকম পাবো, উইকিপিডিয়া বাংলাদেশ। ইমেজে যে স্যার টাইটেল ব্যবহার করতে, এইসব টাইটেল মাইটেল দিয়ে কিছু করা যাবে না। এই দেখেন এই যে বুটার উপর নিলাম, এখানে সুন্দর একটা ব্লক চলে আসছে না, এগুলো সব টুল টিপের কাজ। ওকে, বারবার বলে যে টুল টিপ হচ্ছে কি কোনো ম্যাজিক না, কিন্তু এটা এরকম বানাইতে হবে, পজিশন তো এটা এরকম বানাবে, সেটা হচ্ছে কি টুল টিপ। ক্লিক করে দিলাম, এসি ঠিকই আছে, লোক কম তো, আর চুপচাপ সবাই ঘুমাচ্ছেন। ওকে ফাইন, তো টুল টিপ নিয়ে আর আলোচনার কিছু নাই। দেখেন এখানে টুল টিপ, টুল টেক্সট, এখানে একটা হ্যাঁ নামের উপর ধরলে আমার ট্রেল হ্যাঁ, তো এটা টুল দিয়ে করবেন, শেষ। রাইটে তো সুন্দর একটা জিনিস এটা, মানে যেটা বলছে করেন। এদেরটাও কিন্তু দুমদুম করে আসতেছে, দেখেন হওয়ার তো আর কিন্তু নাই, সব জায়গায় স্যার দুমদুমে দুমদুম করে আসে, কিন্তু ওদেরটা দেখলে হয়তো ভালো লাগে না, ট্রানজিশন কাজ করতেছে না কোথাও, দুমদুম করে আসে, তাড়াতাড়ি আসে। এই যে টাইম দেওয়া যায় না। না যাচ্ছে না, তো গেলে তো ভালো হতো, যাচ্ছে কিন্তু নিচ্ছে না ওরা। আর এরপর আছেন স্টাইল ইমেজ। স্টাইল ইমেজ বলতে কি, এটা আসলে কিছু না, এটা আমরা অলরেডি জানি যে ইমেজের স্টাইল করা, মানে আপনি হচ্ছে দেখবেন যে প্রফেশনাল ওয়েবসাইটগুলোতে ইমেজ নর্মালি কার্ভ করা থাকে, গোল করা থাকে, অনেক শেপে থাকে, শেপটা কীভাবে আনবেন এটা আর কি। নর্মালি দেখেন এটা হচ্ছে কি বর্ডার রেডিয়াস, এটা কি এটা কি এটা বর্ডার রেডিয়াসের সাথে একটা ভিতরে একটা বর্ডার দিছে 2 পিক্সেল, একটা দেখেন একটা কি হালকা একটা বর্ডার আছে, এটা কীভাবে করছে দেখেন, বর্ডার 1 পিক্সেল সলিড, বর্ডার রেডিয়াস কি 4 পিক্সেল, এটা একটা পেরিং দিছে 5 পিক্সেল, তো সুন্দর করে এখানে একটা শেপ চলে আসছে। আমি যদি এখান থেকে যদি হচ্ছে যে এখানে তো শুধু যদি প্যাডিং দেয়া হয় তাহলেও কিন্তু পাবে, মানে প্যাডিং দিলে হচ্ছে যে বোঝা যাচ্ছে না তো এরিয়াটা, বক্স শ্যাডো তো হচ্ছে যে এটার শ্যাডো বের করবে, এটা এই যে 2 বা দেন 5 পিক্সেল
5 পিক্সেল, তার হচ্ছে 2 পিক্সেল রেড। তাহসিন যেটা বলতেছিল যে পেডিং, এখানে পেডিং কাজ করতেছে এখানে, হ্যাঁ, কিন্তু আপনি তো বুঝতেছেন না পেডিংটা যে কাজ করতেছে। যখন আপনি এখানে যখন একটা বর্ডার দিবেন তখন হচ্ছে ইমেজের চারপাশে বর্ডারটা দেখা যাবে আর মাঝখানে কি পেনের জন্য খালাইটা হবে, বুঝছেন কাহিনি? এখন দেখা যাচ্ছে, দেখেন সুন্দর একটা জিনিস হয়ে গেছে না, সিম্পল। কি কারণ কিছু না, আমি এখান থেকে দেখতেছি, ওইখান থেকে না না আমি এখান থেকে ওটাই দেখতেছি সুন্দর মতো। আচ্ছা আমরা একটু ইয়া বাড়াই, বর্ডার বাড়াই, চলেন আমি দিলাম 4 পিক্সেল। আচ্ছা আপনারা দেখতেছেন না একদম, হ্যাঁ? এখন কিছু বোঝা যায়? এখন দেখা যায় হ্যাঁ, এটার মাঝখানে ফাঁকা আছে না একটা, দেখা যায় ফাঁকাটা দেখা যায়। পেডিং আছে। হ্যাঁ, এখন আপনি যদি এখানে একটা সাদা কিছু দেন, যেমন দিলাম মনে করেন যে C2, তাহলে দেখুন এখানে সুন্দর একটা শেপ হয়ে থাকে এটা। আর এটা যদি 1 পিক্সেল করেন তাহলে অ্যাকচুয়ালি ভালো একটা শেপ আসে আর কি। এই এখন মনে হয় যে একটা ডিজাইন মনে হয়, এটা একদম সুন্দর। এটাকে বলা হয় থাম্বনেল, বলে থাম্বনেল, এই ডিজাইনটাকে বলা হয় থাম্বনেল। ছবিরে বহুত কারিশমা করলেন। হ্যাঁ। বর্ডারে দিয়ে। হুম। বর্ডারে কি কোনো কারিশমা করা যায়? করা যায়, বর্ডারের কারেকশন করা যায়, আমরা দেখছিলাম একদিন, একটা অপশন আছে, ম্যাজিক। এটা ম্যাজিক, হ্যাঁ বর্ডারে করা যায়, আছে এখানে, আমরা দেখছিলাম একদিন। যাক পিসিতে এখানে যাবো না, গেলে প্যাঁচ লাগতেছে খালি। দেন এখানে দেখেন এই যে সুন্দর একটা জিনিস নিয়ে আসছে, এই যে আমরা হচ্ছে যে ইমেজ ফিগার ফিক ক্যাপশন দেখছিলাম, খেয়াল আছে আপনারা? সেটা ভুলে গেছে। এই ফিগার ফিক ক্যাপশন হচ্ছে যে এইটার মধ্যে সিম্পলি ইউজ করা যাবে। হুম, না এটা পুরোটা হচ্ছে ফিগার, হ্যাঁ, ফিগারের মধ্যে ইমেজটা পড়বে আর ফিক ক্যাপশনের মধ্যে এটা পড়বে, শেষ। আর এখানে একটা বক্স সেটা দিয়ে দিচ্ছে একটা ফিগারের মধ্যে, সিম্পল। এটা অন্যভাবে করছে, অনেকভাবে করা যায় দেখেন। আর একটা ব্যাপার হচ্ছে, এটা কিছুদিন আগে বলছিলাম, দেখেন বক্স সেটের মধ্যে অনেক ভ্যালু একসাথে ইউজ করা যায়। এটা একটা ভ্যালু ইউজ করছে, এটা আরেকটা ভ্যালু ইউজ করছে, দুইটা ভ্যালু, তাহলে আপনি আরেকটা ভ্যালু ইউজ করতে পারেন। এটা পুরোটা মিলে একটা ইফেক্ট দিচ্ছে, আর কমা দিয়ে এটা পুরো আরেকটা দিচ্ছে, এটা মিলে আরেকটা ইফেক্ট দিচ্ছে। এটা কি লেফট রাইটে কাজ করতেছে, টপ বটমের কাজ করতেছে, আর এটা কি ওই শ্যাডো হচ্ছে ডার্ক নেটের কাজ করতেছে। এবারে কালার দিচ্ছে, এবারে এসে সব প্র্যাকটিস যাক, প্র্যাকটিস করে না আমি দেখা দেয়। ইমেজ রিফ্লেকশন, এবার হচ্ছে আপনার কাছে মনে করেন যে একটা ইমেজ আছে, আপনি চান যে এটারও দুইটা ইমেজ বানাবেন, খুব সিম্পল ব্যাপার। জাস্ট কি করবেন, বক্স রিফ্লেক্ট কোন দিকে রিফ্লেকশনটা হবে, নিচে, উপরে, লেফটে, রাইটে, সিম্পলি হয়ে যাবে। আর পার্সেন্টেজ দিয়ে দিব বা না কিচ্ছু বলতে হবে না, জাস্ট হলে ইমেজ রিফ্লেক্টের পরে বিলো বলবেন, এটা নিচে চলে আসবে। একটু দূরে না দূরে নেওয়া যাবে না, কাছেই থাকবে। ইমেজ বক্স রিফ্লেক্ট অ্যাবভ, নিচে চলে আসবে, বক্স রিফ্লেক্ট লেফটে যাবে, বক্স রিফ্লেক্ট রাইটে যাবে, সিম্পল জিনিস। তবে এই ইফেক্টের ব্যাপারে একটু ঝামেলা আছে। মানে একটা সময় ছিল যখন হচ্ছে যে এই যে এখন প্রপার্টি ভ্যালু আমি নর্মালি যা আমরা শিখছি এগুলো সব মজিলাতেও কাজ করে, সব ক্রোমেও কাজ করে, সব ব্রাউজারে কাজ করতেছে। একটা সময় এরকম ছিল না, আপনি দেখা যাচ্ছে কিছু আপনার ক্রোমে কাজ করলে কিছু মজিলাতে কাজ করতেছে না, হ্যাঁ, আবার কিছু ইন্টারনেট এক্সপ্লোরারে কাজ করতেছে, এরকম একটা সময় ছিল। এই বক্স রিফ্লেক্টটা এখনো ওই আমলে রয়ে গেছে, এই জন্য এখানে কিছু ওয়েবকিট ইউজ করতে হয় এটার মধ্যে। ওকে, তাহলে আমরা এটার সাথে একটা ওয়েবকিটের সাথে পরিচিত হয়ে চলেন। নর্মালি যদি হচ্ছে যে আমরা যে প্রপার্টি ভ্যালুগুলো ইউজ করি এগুলো যদি কোনো নির্দিষ্ট ব্রাউজারে সাপোর্ট না করে তাহলে আমাদেরকে ওয়েবকিট ইউজ করতে হয়। ওয়েবকিট, হ্যাঁ। দেখেন নর্মালি আমি একটু কম্পেয়ার করে আপনাদেরকে দেখাই। এখানে দেখেন একটা সাপোর্টের বিষয় আছে না, ট্রান্সফর্ম, ক্রোমে সাপোর্ট করতেছে, এটাকে কি বলে, ইন্টারনেট কি এটা, এজে সাপোর্ট করতেছে, মাইক্রোসফট এজ, হ্যাঁ। তারপর হচ্ছে কি মোজিলাতে সাপোর্ট করতেছে, সাফারিতে সাপোর্ট করতেছে, অপারেতে সাপোর্ট করতেছে, হ্যাঁ। এখানে কি বলতেছে দেখেন, ব্রাউজার সাপোর্ট, বক্স রিফ্লেক্ট সরাসরি কেউ সাপোর্ট করে না। এই জন্য ক্রোমের জন্য লাগে কি ওয়েবকিট লাগে, তারপর হচ্ছে কি এদের জন্য ওয়েবকিট লাগে, আর মোজিলাতে সাপোর্টই করে না, আপনি ওয়েবকিট দিলেও সাপোর্ট করবে না, হ্যাঁ। তারপর সাফারিতে ওয়েবকিট দিলে সাপোর্ট করবে, আর অপেরাতেও ওয়েবকিট দিলে সাপোর্ট করবে। ওকে, তাহলে যে প্রপার্টিগুলো সরাসরি নর্মালি সাপোর্ট করতেছে না সেগুলো জন্য ওয়েবকিট লাগবে। আবার ওয়েবকিট দিয়ে যদি সাপোর্ট করে তাহলে এরকম দেখবেন যে কি প্রতিটা প্রপার্টির মধ্যে এরকম লেখা আছে, তো ব্রাউজার সাপোর্ট করবে কি করবে না, ক্লিয়ার? আচ্ছা এখানে দেখেন কি করছে এরা, আপনার এই যে লিখছে সরাসরি, এখানে সরাসরি ওয়েব এটা লিখে নাই, কই গেল এটা, স্যার ওয়েবসাইটটা কি? আবার বলতেছে তার ওয়েট, এখানে সরাসরি বক্স রিফ্লেক্ট লেখা নাই। আমরা কিন্তু এতক্ষণ যে প্রপার্টিগুলো শিখছি ওগুলো সরাসরি সবগুলো এভাবে লিখছে না। এই যে যদি আমি এখানে যদি উইড দিই, উইড 100, এগুলো কিন্তু কি সব কি সরাসরি লিখছে। কিন্তু এখন দেখেন এটা আর সরাসরি লিখতেছে না, ওয়েবকিট সরাসরি লিখলেও মানে বক্স রিফ্লেক্ট ভ্যালু লিখলাম, বিলোর মধ্যে কিছু আসতেছে না,
কিন্তু যদি আমি এখানে লিখি ওয়েব কিট, তাহলে দেখবেন এটা সাপোর্ট করতেছে, নিচে আছে এটা নিচের দিকে। আচ্ছা, ওয়েব কিটটা হচ্ছে কি দেখেন, আপনার হচ্ছে ব্রাউজারে যদি হচ্ছে যে প্রপার্টি ভ্যালুগুলো আমরা ইউজ করি সিএসএস এর মধ্যে, এগুলো যদি সাপোর্ট না করে, বাই ডিফল্ট সাপোর্ট না করে, তাহলে এগুলো সাপোর্ট করতে ওয়েব কিট ইউজ করতে হয়। ওয়েব কিট থাকে, হ্যাঁ। কারণ হচ্ছে যে এখানে আপনার যখন একটা এক্সট্রাঅর্ডিনারি কাজ করে আর কি, তখন দেখা যাচ্ছে এখানে অনেক প্রপার্টি ভ্যালু আসে যেগুলো রেগুলার প্রপার্টি ভ্যালু না, আর যেগুলো ইরেগুলার প্রপার্টি ভ্যালু এগুলো ম্যাক্সিমাম এরকম ব্রাউজার সাপোর্ট করে না, ম্যাক্সিমামে বাই ডিফল্ট কি ব্রাউজার সাপোর্ট করে না, তখন এগুলোর মধ্যে ওয়েব কিট ইউজ করতে হয়। ওয়েব কিট হচ্ছে একটা ওয়ে, যে ওয়ের মাধ্যমে প্রপার্টি ভ্যালুগুলোকে ব্রাউজার সাপোর্ট করানো হয়। ওকে, এটা টেকনিক বলতে পারি, ওয়েব কিট একটা টেকনিক বলতে পারি আমরা। হ্যাঁ, ক্লিয়ার? জি, 3D তে 3D গুলো সাপোর্ট করে, এই যে একদম নিচে, একদম নিচে। হ্যাঁ, হুম, ওকে। এটা হচ্ছে মোজিলার জন্য, এটা ওয়েব কিট। আচ্ছা, ওয়েব কিটের হচ্ছে যে আমরা দেখেছি, ধরেন ওয়েব কিট ব্রাউজার এক্সাম্পল। আমরা একটু ফাইন্ড আউট করার ট্রাই করি যে কোন ব্রাউজারের জন্য কোন ওয়েব কিট। হ্যাঁ, ওয়েব কিট হচ্ছে একটা ব্রাউজারের জন্য একরকম, মানে সব ব্রাউজারে এক সেম ওয়েব কিট ইউজ করা হয় না, ইউজ করা হচ্ছে। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে কোন ব্রাউজারে কোন ওয়েব কিটটা সাপোর্ট করে। ওয়েব কিট এটা দিলে হচ্ছে এভাবে লিখলে সাপোর্টেড নন ওয়েব কিট ব্রাউজার উইদাউট প্রিফিক্স। আচ্ছা, এটা একটু দেখতে হবে এটা কোন ওয়েবসাইটে আছে এরকম। ওয়েব কিট ব্রাউজার ক্লাসিফিকেশন, এটা কিভাবে সার্চ দেওয়া যায়? ওয়েব কিট হোয়াট ইজ দ্যাট, এদের ওয়েবসাইটই আছে পুরো। আচ্ছা, এটা একটা আপনারা খুঁজে দেখেন, আমিও খুঁজে দেখবো না কোন ওয়েবসাইটে এরকম আছে। নর্মালি হচ্ছে যে এরকম হচ্ছে যে আছে যে এক একটা ব্রাউজারে সাপোর্ট করার জন্য আলাদা আলাদা ওয়েব কিট আছে। হ্যাঁ, তখন কাজ করবে। এটা হচ্ছে স্পেসিফিক কোন একটা থাকতে পারে যে এটা হচ্ছে যে এই ইফেক্টটা দেখা গেল যে আপনার ইন্টারনেট এক্সপ্লোরারে কাজ করতেছে, তখন সেটা ইন্টারনেট এক্সপ্লোরারের জন্য আপনি ওয়েব কিট লিখবেন এভাবে। তো আপনার মেন ভ্যালুটাও দিতে হবে, আবার ওই ওয়েব কিটের জন্য স্পেসিফিক ভ্যালুটাও দিতে হবে। এটা এমএস সম্ভবত যে এখানে লিখে রাখছে, সরি আমরা খেয়াল করি না, এটা ইন্টারনেট এক্সপ্লোরারের জন্য। এমএসটা হচ্ছে যে এমএস ওয়েব কিটটা হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরারের জন্য। এই যারা ক্লাস আছে তারা বুঝতেছেন জিনিসটা? আচ্ছা, ওয়েব কিটটা কি বললাম, এটা হচ্ছে যে প্রপার্টিগুলো ব্রাউজার সাপোর্ট করছে না সরাসরি বা বাই ডিফল্ট, সেইগুলো সাপোর্ট করার একটা টেকনিক বা ওয়ে। হ্যাঁ, এই ওয়েব কিটটা হচ্ছে যে সরাসরি সব ব্রাউজারে শুধু ওয়েব কিট লিখলে হবে না। হ্যাঁ, এগুলো হচ্ছে ব্রাউজার অনুযায়ী ওয়েব কিটের আগে পরে আরো কিছু বসে, যেমন হচ্ছে যে এখানে ওয়েব কিটের নাম মানে চেহারাগুলো বিভিন্ন রকম হয় আর কি। এখানে যেটা দেখেন এটা শুধু এখানে ওয়েব কিট দিয়ে দিয়েছে, এটা হচ্ছে যে আমার ইয়ার জন্য, এই ক্রোমের জন্য এটা খুব সুন্দর করে সাপোর্ট করে ফেলতেছে। আবার এখানে দেখেন এটা হচ্ছে এমএস ট্রান্সফর্ম লিখছে, আবার এখানে ট্রান্সফর্মের নর্মাল ভ্যালুটাও লিখছে, প্রপার্টিও লিখছে। আর এখানে এমএসটা হচ্ছে একটা ওয়েব কিট, আর এটা হচ্ছে কি ইন্টারনেট এক্সপ্লোরারের জন্য। এভাবে হচ্ছে কিছু আপনার ব্রাউজারের জন্য ওয়েব কিটের চেহারাও কি চেঞ্জ হয়। এইটা দিয়ে ব্রাউজারকে বোঝায়, ব্রাউজারকে ইয়া করে, আইডেন্টিফিকেশন করে যে হচ্ছে এটা অমুক ব্রাউজার এরকম। আমরা হচ্ছে আমি ট্রাই করছিলাম, পাচ্ছি না, আমি তারপরে খুঁজে দেখবো যে কোন ব্রাউজারে কোন ওয়েব কিটটা বা কি নামের ওয়েব কিট সাপোর্ট করে আর কি। ওকে, ওই যে যদি আপনি এক্সট্রাঅর্ডিনারি কিছু করতে চান, অসাধারণ কিছু করতে চান, সাধারণ না আর কি, অসাধারণ কিছু করতে গেলে লাগবে আর কি। আচ্ছা, এরপরেও যে সাজাদ ভাই বলতেছিল যে দূরে নেওয়া যায় কিনা আর কি, সেটাও পসিবল মনে হচ্ছে, দেখা যাক। রাইট, হ্যাঁ আমি দিলাম শুধু রাইট দিলাম, ওয়েব বক্স রিপ্লেট রাইট, তাহলে কাছে আসছে। আবার যদি এখানে যদি একটা ভ্যালু দিয়ে দিই তাহলে দূরে যাচ্ছে, হ্যাঁ দূরে নেওয়া যায়। ওকে ফাইন, ঠিক আছে, ওকে ফাইন, তাহলে এটাও বুঝলাম, নাইস। আবার দেখেন বক্স রিফ্লেক্টরের মধ্যে হচ্ছে যে কালারও দেওয়া আছে। হ্যাঁ, এই যে দেখেন কত এখানে কত একটা সুন্দর ডিজাইন করা আছে, দেখেন। দরকার হলে আমরা দুইটা ছবি অ্যাড করে দেব, তাহলে রিফ্লেক্ট
ওই ভ্যালু জাস্ট ভ্যালু দিয়ে দিচ্ছে এখানে। একে শুরু দিবে এক করে দিবে হ্যাঁ দিতে পারেন, কোনো সমস্যা নেই। দেখেন এখানে আমি লিখলাম রাইট এই, এরপরে দিলাম মনে করা হচ্ছে কি 50 পিক্সেল, তাহলে 50 পিক্সেল দূরে সরতেছে। হ্যাঁ এরপরে দেখেন এরা কি করছে এখানে, রাইট 0 পিক্সেল লিনিয়ার গ্রেডিয়েন্ট টু বটম রাইট, এটা RGB এটা লিখছে। দেখেন কত সুন্দর এটা মানে ছায়া পড়ছে, সুন্দর না জিনিসটা? এটা কি বলছে জিনিসটা, মানে যেটা রিপ্লেট হয়েছে তার উপরে কি ওই যে RGBA করছে। দেখেন এখানে একটা লিনিয়ার গ্রেডিয়েন্ট করছে টু বটম, তার লিনিয়ার গ্রেডিয়েন্ট ইফেক্টটা কোন দিকে হবে, টপ থেকে কি বটমের দিকে যাবে, টপ থেকে বটমের দিকে। টপে কি করছে ট্রান্সপারেন্ট কালার, কিছুই নাই। আর বটমে কি করছে 0.4 বা 0.6, তাহলে হচ্ছে একদম 0 থেকে হালকা হালকা করে কি কালারের দিকে আসবে। ওকে, আর যেটা 0 করে দেন তাহলে কিছুই নেই, পুরো ট্রান্সপারেন্ট। ক্লিয়ার? এগুলো হচ্ছে যে আমাদের প্র্যাকটিসের বিষয়, সাধনার বিষয় আর কি। যাই হোক, আমি জাস্ট দেখা যাচ্ছি। এরপর টপিকটা খুবই ভালো একটা টপিক, ভালো করে খেয়াল করেন, অবজেক্ট ফিট। আমরা অনেক সময় হচ্ছে যে আমাদের যে হচ্ছে যে আপনার এরিয়া থাকে, সেই এরিয়ার মধ্যে ইমেজ ফিট করতে পারি না, অবজেক্ট ফিট করতে পারি না। হ্যাঁ, এটা ফিট করার জন্য এই অবজেক্ট ফিটটা খুব কাজের জিনিস। এটা বক্স বর্ডার বক্স তো ব্যাকগ্রাউন্ড ইমেজ হচ্ছে, এবার যাদের ফ্রন্ট এন্ডে একটা ইমেজ আছে, ইমেজ আপনার ট্যাগ দিয়ে ইউজ করা, এবার সেটা একটা হাইট ইউর আছে এরকম 200-300, কিন্তু আপনার ইমেজটা আরো অনেক বেশি বড়। এবার এটারে আপনার ফিট করতে হবে বক্সের মধ্যে নর্মাল, তাহলে কি করবেন আপনি? আবার কাভার তো ব্যাকগ্রাউন্ড সাইজ কাভার, এটা ব্যাকগ্রাউন্ড ইমেজের জন্য। আচ্ছা এখানে দেখেন নর্মালি যেটা হচ্ছে এখানে সেইগুলোর জন্য কাজ করতেছে। হ্যাঁ, এখানে আমার হচ্ছে যে ইমেজের একটা দিছে, হাইট ওয়েট দিছে, আবার এখানে ইমেজের একটা হাইট দিছে, তাহলে কি হচ্ছে? আর এখানে যদি আমি জাস্ট বলে দিই, আচ্ছা অবজেক্ট ফিটের ভ্যালুগুলো দেখে আসি আমরা। চলো, অবজেক্ট ফিটের কিছু ভ্যালু আছে, ভ্যালুগুলো কি কি? ফিল দিস ডিফল্ট দ্য ইমেজ ডিসাইডস টু ফিল গিভেন ডাইমেনশন, যে ডাইমেনশন সেই ডাইমেনশনে অটোমেটিক্যালি সে ফিট হয়। ইফ নেসেসারি দ্য ইমেজ উইল বি স্ট্রেসড অর কি লিখছে এটা স্কুইজ টু ফিট। আর যাই হোক, ওই যে আমরা বললাম যে ব্যাক হয়ে যায়, তারা হয়ে যায়, চ্যাপ্টার হয়ে যায়, একটা বিষয় আর কি নাকি। কন্টেন্ট দ্য ইমেজ কিপ ইজ এসপেক্ট রেশিও বাট প্রিসাইজ দ্য ফিট উইদিন দ্য গিভেন ডাইমেনশন, যেটা আপনি দিচ্ছেন সেটার মধ্যে সেই ফিট হবে, আবার সেই কি চেষ্টা করবে যে কি তার ওই রেশিওটা ঠিকঠাক রাখার জন্য। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। তা আমরা যদি এখানে যদি দেখি কিছু হয় কিনা, চলেন। অবজেক্ট ফিট কন্টেন্ট, দেখেন তার হচ্ছে যে উইড ওইটার মধ্যে আছে, কিন্তু এটা ওই উইডের মধ্যে সুন্দর করে ফিট হয়েছে না এটা। আর এটা তুলে দেন, এখন দেখেন ইমেজের চেহারাটা কি অবস্থা হচ্ছে, পুরা কি ধ্বংস এটা। তাহলে এটা কাজ জিনিস না এটা, অবজেক্ট ফিট কন্টেন্ট। আর যদি ফিল দিই যা ছিল তাই, আর যেখানে কাভার দিই, কাভার এখানেও আছে, অথচ আর কিছু নাই। এই যে তাহলে সে হচ্ছে যে তার এরিয়া যতটুকু ছিল অতটুকুর মধ্যে যতটুকু ফিট হয় ততটুকু রাখছে, আর বাদ বাকিটা কি কেটে ফেলছে। দ্য ইমেজ কিপ দ্য এসপেক্ট রেশিও অ্যান্ড ফিল দ্য গিভেন ডাইমেনশন দ্য ইমেজ উইল বি ক্লিপড টু ফিট। এটা হচ্ছে কি ফিট হওয়ার জন্য এটা ক্লিপ বা কেটে যেতে পারে। তাহলে ভালো হচ্ছে, এটাও ভালো, আবার হচ্ছে কি কন্টেন্টও ভালো। খেয়াল থাকবে সবার। ফাইন, দেখেন কত সুন্দর জিনিস। এবার নান, আপনি চান যে বা রিসার্চ হওয়া লাগবে না, তাহলে কি লিখে দিবেন নান দিলে কি হয় দেখি চলেন। তাহলে তো বাই ডিফল্ট যা ছিল তাই, অনেকটা নান আর হচ্ছে কি ফিল সেম। স্কেল ডাউন দ্য ইমেজ স্কেল ডাউন টু স্মলেস্ট ভার্সন অফ নান অর কন্টেন্ট। এটা নান আর কন্টেন্ট, এটা স্মল ভার্সন কিছু একটা হবে। চলুন আমরা একটু দেখি, ট্রাই করি, অ্যাপ্লাই করলে বোঝা যাবে কি অবস্থা। নানটা লিখে হয়নি। আচ্ছা, নানটা হচ্ছে যে কন্টেন্টের মতো, কাভারের মতো, সরি নানটা কাভারের মতো। দেখেন এটা আমরা একটা মিস্টেক করছি একটু, কাভার নান একই। আচ্ছা, এবার এখানে যদি বলি যে স্কেল ডাউন, তাহলে কি হচ্ছে এটা কিসের মতো? এটা হচ্ছে কন্টেন্টের মতো। স্কেল ডাউন কন্টেন্ট প্রায় একই জিনিস, আর কাভার আর নান কি প্রায় একই জিনিস। এটা দিয়ে কি হচ্ছে আপনার ইমেজটাকে তার যে ডাইমেনশন আছে সেই ডাইমেনশনের মধ্যে কি সুন্দর করে ফিট করতেছে, বাঁকা তারা কিছু করতেছে না। আচ্ছা, এবার হচ্ছে আমরা প্রথম দিকে যে কথাটা বলতে আসতেছিলাম যে ইমেজগুলো আপনারা আপনাদের হচ্ছে আগে থেকে রিসার্চ করে নিয়ে আসেন। এখন সেখান থেকে তাহলে আমরা একটু কি মুভও করতে পারি। আমরা যদি ইউজ করি কি ইমেজ অবজেক্ট ফিট যদি ইউজ করি, তাহলে হচ্ছে ইমেজটারে কি বস্তুর মধ্যে ফিট করা পসিবল, যে ডাইমেনশন থাকবে সেই ডাইমেনশনের মধ্যে ফিট করা পসিবল। এটা ক্লিয়ার সবাই? ওকে ফাইন। আপনারা যে কি করেন কে জানে, যাই হোক আমি শিখি একবার। দেন এখানে হচ্ছে যে কি করছে ওরা,
অবজেক্ট পজিশন নামে আরেকটা জিনিস আছে, চলেন একটা দেখি এটা কি। অবজেক্ট পজিশন, অবজেক্ট ফিট কভার। অবজেক্ট ফিট কভার দিলে কি হয়? অবজেক্ট ফিট কভার দিলে দেখলাম একটা কি ফ্লিপ করে নেয়। এখন এই ফ্লিপ জিনিসটা আপনার তো ভালো নাও লাগতে পারে। দেখেন অবজেক্ট ফিট কভার দিছে আর কি করছে, ফ্লিপ করছে। ফ্লিপ করে অ্যাকচুয়াল ইমেজটা এখানে রাখে নাই। কন্টেন্ট দেখেন এটা পুরোটা এরিয়া এটুক না। যখন আমরা এটার কি ইয়া করলাম, কি ছিল এটা, কাভার কাভার ছিল, তখন এটা অর্ধেক আছে আর অর্ধেক কি বের হয়ে গেছে। মানে আপনার মনে হচ্ছে আমার এইটা অর্ধেক লাগবে না, আমার লাগবে যে অর্ধেক বের হয়েছে সে অর্ধেক লাগবে। তাহলে কি করবেন? কি বললাম, যে অর্ধেক বের হয়ে গেছে সে অর্ধেক লাগবে। তাহলে এটার জন্য হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড পজিশন যেরকম ছিল ওই রকমই একটা অপশন আছে এখানে, কি অবজেক্ট পজিশন। দেখেন ব্যাকগ্রাউন্ড পজিশনের কথা খেয়াল আছে আপনাদের? ব্যাকগ্রাউন্ডটা আমরা উইড হাইট দিয়ে সেট করতে পারতাম, এখানে অবজেক্ট পজিশনটা সেম উইড হাইট দিয়ে সেট করা পসিবল। দেখেন অবজেক্ট পজিশন 80%, 100% দিচ্ছে। এখন দেখেন ইমেজের যে অংশটা বাইরে ছিল কি সেগুলা আসতেছে। আমি যেখানে যদি 60%, তাহলে হচ্ছে কি সামনে থেকে 60% নিচ্ছে। আর হাইট আমি দিলাম মনে করেন কি 50%, তাহলে কি হয়, হাইট দিয়ে কিছু হচ্ছে না। আর যদি সিঙ্গেল ভ্যালু দিই তাহলে একই রকম কাজ, প্রথমটাই বেশি ইফেক্ট ফেলতেছে। তো এটা মেবি আমাদের হাইট ওয়েট ডাইমেনশনের কারণে, ডাইমেনশন চেঞ্জ হলে মানে এগুলো চেঞ্জ হবে। যাই হোক, তাহলে হচ্ছে যে যেটা আমরা বুঝলাম সেটা হচ্ছে কি উপর হাইটটা 100, ওকে। হ্যাঁ হ্যাঁ এই তো হচ্ছে হচ্ছে রাইট। তো হাইটও হচ্ছে উইডও হচ্ছে, দুইটাই হচ্ছে। হ্যাঁ তাহলে হচ্ছে আমাদের অবজেক্ট ফিডে যেটা হচ্ছে, আমি যদি চাইলে সেটা একটু চেঞ্জ করব। অবজেক্ট ফিড খাবার দিলে দেখা যাচ্ছে আমাদের ইমেজটা কি কেটে যাচ্ছে। তখন আমরা চাইলে এটারে আমাদের ইচ্ছা মতো কি অবজেক্ট পজিশন দিয়ে যে ইমেজের কোনো একটা অংশ, নির্দিষ্ট কোনো একটা অংশ আমরা শো করাতে পারবো আমরা। ওকে না, এখন আপনার ইমেজের ক্যাপাসিটি না থাকলে ওটা ফাটবেই, রেজলিউশন যদি কম হয় আর কি। অবজেক্ট পজিশনটা খুব সুন্দর একটা জিনিস। হ্যাঁ ওকে ফাইন। এরপর আছে কি মাস্কিং। দেখেন এটা খুব কালার একটা জিনিস। একটা ইমেজ W3 স্কুল, হ্যাঁ এরকম একটা লোগো, এটা একটা ইমেজ ব্যাকগ্রাউন্ড ইমেজ। হ্যাঁ এরপর কি করছে দেখেন, ব্যাকগ্রাউন্ড ইমেজের উপরে ওইটা বসাই দিছে, আর এটার মাঝখান দিয়ে ওই ইমেজটা দেখা যাচ্ছে। এটা বলা হচ্ছে কি মাস্কিং। সুন্দর না জিনিসটা? ফটোশপের মতো, রাইট। ফটোশপ না গিয়ে ফটোশপ হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি এখানে। হ্যাঁ দেন এটা কি করছে দেখেন, সিম্পল জিনিস। আপনার কাছে একটা ইমেজ আছে, কি আছে একটা ইমেজ আছে, সেটা হচ্ছে দেখতে এরকম। হ্যাঁ একটা লোগো আছে, সেটা আমরা দেখে আসছেন লোগো কিরকম, এই লোগো হচ্ছে এরকম। এবার ওরা কি করছে দেখেন, এটা ওয়েব কিট লাগবে, ওয়েব কিট ছাড়া এটা কি কাজ করতে পারবে না, এটা ওয়েব কিট লাগবে। কি করছে দেখেন এবার, এইখানে ইমেজের উপরে যে ডিপটা আছে মার্কস 1, সেটার মধ্যে ওরা কি লিখছে দেখেন, মার্কস ইমেজ, মানে ইমেজ মাস্কিং। ইমেজ কি মাস্কিং, এটার হচ্ছে যে কি প্রপার্টি কিরকম, মাস্ক ইমেজ। যেটার মাস্কিং করবেন সেটা জাস্ট আপনি কি ইউআরএল দিয়ে দেখাই দিবেন বা ইমেজটা দেখাই দিবেন। একটা ব্যাকগ্রাউন্ড ইমেজটা যেভাবে আমরা দেখাই না, ব্যাকগ্রাউন্ড ইউআরএল ডট 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 এটা সেটা, এখানে এরকম মাস্ক ইমেজ লেখার পর ইউআরএলটা দেখাই দিবেন। মাস্ক ইমেজ লেখার পরে কি ইউআরএল দেখেন, জাস্ট ওই ইউআরএলটা অটোমেটিক্যালি এটা কি ওই ইমেজের উপরে বসবে, যেটা ব্যাকগ্রাউন্ডে ছিল ওটার উপরে বসবে, বসে এইটার যে লোগোর যে সাইজটা অথবা ইমেজের সাইজটা ওই সাইজ অনুযায়ী আপনারা দেখাবে, বাদ বাকিটা আর কি দেখাবে না, শেষ। লেখার মধ্যে অটোমেটিক্যালি উপরে চলে আসবে এটা। জি সেটা দিয়ে দেখতে পারি আমরা, পিএনজি হয় না জিপিজি হয়। এটা একটা লোগো, লোগো এই যে ইমেজ আর কি, এটা ইমেজ ইমেজ। সেটা আমরা একটু অ্যাপ্লাই করে দেখতে দিদি, হিয়ার ইজ দ্য মার্কস ইমেজ এই পিএনজি ফাইল উই উইল ইউজ। পিএনজি ছাড়াও অনেক কিছু আপলোড করে দেখতে হবে একটু ইউজ করে। এরপর বলেছে কি মার্কস রিফিট, নো রিফিট, এটা রিফিট হচ্ছে না আর কি। এবার দেখেন এরা হচ্ছে ডিপ দিয়ে ইউজ করলো না ক্লাস নিয়ে, আমি যদি এটা ডিরেক্ট যদি ইমেজ ইউজ করি এখানে, তাহলে কাজ করবে? দেখেন তো এখানে একটা ইমেজ আছে না আপনার কাছে, ইমেজের উপরে কি করতেছেন আপনি, ইমেজ মাস্কিংটা অ্যাপ্লাই করতেছেন। তাহলে দেখেন এই ইমেজের উপরে কাজ করবে, দুইটার উপরে কাজ করবে, কারণ হচ্ছে কি আমাদের ইমেজ আছে দুইটা, এটা একটা ইমেজ আছে, এটা একটা ইমেজ আছে, দুইটা ইমেজ আছে। হ্যাঁ ক্লিক করেন, খেয়াল করেন, এই যে দুইটার উপরে কাজ করতেছে। এখানে একটু আগে পুরো ইমেজটা দেখা যাচ্ছিল না, ভালো করে বুঝেন কিন্তু।
এই পুরোটা ইমেজ আছে এখানে, হ্যাঁ। এখন আমি যখন এখানে দিচ্ছি ইমেজ, সরাসরি ইমেজ মানে কি, ইমেজ ট্যাগ, ট্যাগ সিলেক্টর, হ্যাঁ। দেখেন এখানে আর ওই ইমেজটা দেখা যাচ্ছে না, আর কি দেখা যাচ্ছে, এখানে যে লোগোটা ছিল সেই লোগো অনুযায়ী শেপটা আসছে, আর্মটা আসে নাই। খুব সুন্দর জিনিস না? এটা দিয়ে আপনারা খুব সুন্দর করে লোগো বানিয়ে ফেলতে পারবেন আরামসে, কোনো প্যারা নেই। আপনারাও ট্রাই করে দেখেন যে এখানে জিপিজি সাপোর্ট করে কিনা। ওকে, করবে? তাহলে আমরা ট্রাই করি, চলেন। ট্রাই করতে তো দোষ নেই, এদের ইমেজটাই নিয়ে দেয়, চলেন। আপনারা ঘুমাচ্ছেন নাকি? আকাশ ঘুমায়? এখন যে সুইট রুম দেয় সেটা কি ঘুমা সুইট হয় নাকি? কি কন কবে? রিফর্ম আপনি কি করতেছেন এগুলা? এই দেখেন দেখেন, একটু কাজ শেষ করেন, আসেন। ওই না আরেকটা এই চাননি, চলেন। এই চান বিয়ার, এই চার বিয়ার দিলে তো বোঝা যাবে না কিছু, আমাদের দেখা যাইতে হবে কিছু একটা। এই দেখেন সবাই, আইএমজি এত কষ্ট করে আসে, কাজ দেখেন না আপনারা। অ্যাসেট, আচ্ছা ইমেজ বিজি নিলাম আমরা, হ্যাঁ, অল্টার দিলাম, টাইটেল দিলাম, হ্যাঁ। কিছু কিছু বোঝা যায়, কিছু বোঝা যায়, কি বোঝা যায়? ইমেজটা আসছে এখানে, হ্যাঁ, সুন্দর না ইমেজটা? কিচ্ছু না। এবার জাস্ট কি করতেছেন, এই সিএসএস যাচ্ছেন, সিএসএস যে লিখে হচ্ছে কি আইএমজি, ইমেজের উপরে সরাসরি অ্যাপ্লাই করে দিবে, হ্যাঁ। হ্যাঁ, মাস্ক দেখেন দেখেন, কারবার দেখেন এখানে ওরা কি করছে। তাহলে বর্ডারের উপরে করা যাবে এগুলো, বর্ডার ক্লিপ কত কিছু আছে দেখেন, দুনিয়ার কেয়ামত করে রাখছে। তাহলে ওয়েব কিট, ওয়েব কিট, ওয়েব কিট তো সরাসরি কাজ করবে না, ওয়েব কিটের সাথে আপনার মেন প্রপার্টি দিতে হবে, ইয়া দিতে মেন প্রপার্টি দিলে তার রেগুলার আবার অ্যাক্টিভ হবে আস্তে আস্তে। ওয়েব কিট সরাসরি ইউজ করতে এখানে বলাই আছে ওয়েব কিট সম্বন্ধে পুরা। এখন মনে হয় তাহলে কি ওয়েব কিট দিলে সব ব্রাউজার সাপোর্ট করে কিনা, কেন ওইয়াতে লাগে এদের মধ্যে। এই যে এখানে দেখেন, এই যে মজ, এই যে এখানে একটু খেয়াল করেন, অ্যামোজেট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মজিলার জন্য ওয়েব কিট অ্যামোজেট। আর এমএস যেটা ছিল এটা ইন্টারনেট এক্সপ্লোরারের জন্য ছিল, এটা অলরেডি কি ডেট হয়ে গেছে, নাই। আর ক্রোমের জন্য শুধুমাত্র সম্ভবত ওয়েব কিট লিখলে চলে আসে। তাহলে ক্রোমের জন্য শুধু ওয়েব কিট, মজিলার জন্য অ্যামোজেট, আর হচ্ছে যে কি, তাহলে দেখেন এটা হচ্ছে আপনার জাস্ট হলো যে মেন যে আপনার কি থাকে প্রপার্টি থাকে তার আগে এভাবে লিখে দিবেন, এইভাবে লিখে দিবেন, তাহলে ওয়েব কিট হিসাবে কাজ করবে। কোনটা? এটা অপেরা, হ্যাঁ, ওই যে পুরোটাই পাচ্ছি, গ্রেট। অপেরাটাও এখানে কি পেয়ে যাচ্ছে, তাহলে তো হয়ে গেল আমাদের শেষ। অপেরা পাচ্ছি, তারপর এটা কি ক্রোম পাচ্ছি, এটা মজিলা পাচ্ছি, আর এমএস দেখে আসলাম ইন্টারনেট এক্সপ্লোরারের জন্য, গ্রেট, শেষ। আচ্ছা, আমরা ইউআরএল গেলাম, ইউআরএল থেকে বের হলাম, বের হয়ে ইমেজে গেলাম, ইমেজ থেকে হচ্ছে কি লোগোটা ধরলাম, শেষ। আর সেটা ওয়েব কিট লাগবে, ওয়েব কিট। আসেন, ওয়েব কিট মেনটা, ও আচ্ছা মেনটা লিখে নিই এখনো। আচ্ছা আমরা একটু ট্রাই করে একটু চলেন। কিছু একটা মিস্টেক হচ্ছে, দাঁড়ান। কিট মার্কস লিখে তো ঠিক আছে, ওটা লাগবে না। না এটা তো লাগতেছে না, ইউজের জায়গা ধরে রাখছে দেখেন। এটা আবার কি কাহিনী?
রিফন এটা কি কাহিনী বলেন, আপনি কই? না ডিপি দেয়, সরাসরি ইমেজে দিছি। এই যে ইমেজ আছে, সরাসরি একটা ইমেজ আছে এখানে, ইমেজ আছে, ইমেজের উপরে অ্যাপ্লাই করতেছিলাম এটা। ইমেজ কি আমাদের এখানে আরো আছে? সেভও করছি, ইমেজ আর নাই। স্যার পিএনজি সাপোর্ট করবে না? না পিএন সাপোর্ট করবে করবে, কিন্তু ওরাই কাজ করছে। আচ্ছা আমরা ওদের মতো করে দেখ একটু, ওরা কি ডিবের মধ্যে অ্যাপ্লাই করছিল না এটা? না আমরা তো এখানে তো কাজ করলাম, এখানে তো হলো, তাহলে প্রবলেম হচ্ছে বলে। একটু ভোগান্তিতে ফেলতেছে আপনি। হাইড ওয়েটে যেন আমার প্রবলেম করছে দেখে। দেখেন না সবাই, দেখেন প্রবলেম সলভ করতে হবে, আসেন। ইমেজ পাচ্ছে, এটাও পাচ্ছে নাকি? এটা পাচ্ছে না। রিফন একটা মনোযোগ দেন। আর ওইখান দিয়ে সুস্মিতা আপু আরো ভালো করে মনোযোগ দিবেন। না ইমেজ পাচ্ছে, ইমেজে পাচ্ছে। হ্যাঁ আমি তো অবশ্যই ওই সিটে বসে একটা ছেলে জীবন শেষ। লিজা ভাই আপনি এত চুপচাপ হয়ে আসবে না? মেজবা কাজ নিয়ে ব্যস্ত আছে, সমস্যা নাই, গুড। ফায়ারবক্স রে দেখেন, এটা এই ক্রোমের মধ্যে এটা পাচ্ছেই না, এটা বেশ সাপোর্ট করতেছে না ওয়েবকিট দেওয়ার পরও নাকি? এইগুলোর একটা সমস্যা। না দাঁড়ান দাঁড়ান, সাপোর্ট না করলে কেমন হবে? সাপোর্ট করবে না কেন? আচ্ছা আমরা একটু হচ্ছে যে ব্রায়াতে গুগলে সার্চ করি, হ্যাঁ চলেন। মাস্ক ইমেজ নট সাপোর্টেড ক্রোম। অলরেডি এটা মানুষের প্রবলেম অলরেডি চলতেছে এটা নিয়ে, হ্যাঁ। মার্কস দিয়ে এটা দিছে, মার্কস পজিশন সেন্টার, মার্কস মুড, মার্কস সাইজ, ওয়েব কিট, মার্কস পজিশন, ওয়েব কিট, এটা দুনিয়া সব লিখছে এরা। চল না আমরাও লিখি। নর্মালি এরা ব্যাকগ্রাউন্ড দিয়ে করছে এটা, আমরা যেখানে ইমেজ নিছি। কিন্তু লোকজন একটা খেয়াল করেন, আমরা একটা সমস্যা করছি, আপনারা চলে যাচ্ছেন এভাবে আমাদের ফিরে গেলে। অপশন ডি কি মক্স কি লিখলো এটা? সেকশন লাস্ট ট্রাই, হ্যাঁ masking
তাহলে হচ্ছে এটা মাস্কিং এর মধ্যে দিলাম আর কি, সেকশনের মধ্যে ইমেজ আছে আর ইমেজ ওই সেকশনের মধ্যেই আমরা হচ্ছে কি এই মাস্কিংটা ইউজ করলাম। হ্যাঁ, দেন এখানে নর্মালি ইউজ করছে আর এখানে এগুলোর কি ওয়েব কিটগুলো ইউজ করছে, খুব সুন্দর ডাবল ডাবল। হ্যাঁ, তাহলে আর বাদ দেন। ইস্যু এটা এটা বড় ইস্যু, এগুলা এই প্রপার্টিগুলো মনে করেন যে একটা সময় ঠিকঠাক হবে আর কি। এখন আমরা যেগুলো ইউজ করছি যে গ্রেডিয়েন্ট, কিছুদিন আগে গ্রেডিয়েন্টরা আপনার ওয়েব কিট ইউজ করা লাগতো, এখন গ্রেডিয়েন্টে লাগে না। এবার একটা সময় হবে, এগুলো ঠিকঠাক হবে। আমার তো হয়েছে। আপনারটা হয়েছে? জি, আসলে তো হয়েছে। আপনি তা আমরা কোড কপি করব না, সেম করি তো, এটা কপি আর পেস্টের এখানে ঝামেলা লাগে, আমি বুঝলাম না। আছে আমরা ডিবের মধ্যে দিছি আমরা অ্যাসেট ইমেজ বিজি ইমেজ দিলাম। হ্যাঁ, তার মার্কস ওয়ানের মধ্যে ইমেজটা দিয়ে দিলাম, এই তো, আর তো কিছু না। ওই স্যার আপনার না, আগে যে মাস্কিং ছিল আগে, আমার এখানে হচ্ছে না। না না, সিএস ঠিক আছে। স্যার ইমেজ তো সিএসএস এর মধ্যে চেঞ্জ করেন এইটুকু কপি করলে হবে না। এই তো ডট ডট স্ল্যাশ ইমেজ আর হচ্ছে ডাব্লিউ তে লোগো, এটারে ওই যে বিজিটা দিবেন, কোথায়? ওই যে ওইখানে এইচটিএমএল তো পরে যে যে বিজিটা দিবেন। হ্যাঁ, এটা তো হলো ব্যাকগ্রাউন্ড ইমেজ। এই যে আচ্ছা, দেখি এবার আসে কিনা। এবার আমি একটা কথা বলি, না, সবই আছে, আমি কিন্তু ইমেজ কিন্তু হ্যাঁ। কোনো ফোল্ডারের ভিতর নেই, সরাসরি রাখছেন। সরাসরি রাখছি আচ্ছা, এটা একটা কাহিনী হতে পারে। আর সিএসএস ফাইল কি সেম ইয়াতে আছে নাকি আলাদা? আলাদা, আচ্ছা, সিএসএস এ এইভাবে ইউজ করছেন লিংক। শুধু কপি করে নিব। আচ্ছা, এখানে কি ইমেজ ফোল্ডার মধ্যে আছে না সরাসরি? সরাসরি কি কয় তো, এই চলে যাচ্ছে এবার। এটা ব্রাউজার ফোল্ডার করতেছে মনে হয় এটা। আচ্ছা, দাঁড়ান দাঁড়ান, এখানে দিই। এটা এইভাবে তো, এটা এই প্রবলেম তো হওয়ার কথা না, এটা ব্রাউজার ইস্যুর কারণে হচ্ছে না, এছাড়া আর কোনো কারণ আমি দেখি না, না হলে দুনিয়ার কোথাও হতো না। হচ্ছে না। তার ওখানে আবার এখানে অ্যাসেটস থেকে এগুলো আবার দেখো, এই যে সরাসরি, এই যে সরাসরি, এটা সরাসরি হইলেও ওইটাই হইতো, সে যদি হচ্ছে এখান থেকে রিড করতে পারো, এখান থেকে রিড করতে পারো। যাক, এটা হচ্ছে আপনার বাসা ট্রাই করেন, এটা হবে। তাসনের এখানে যেহেতু হয়েছে। আচ্ছা এখানে আরেকটা ঘটনা আছে স্যার। কি কি ঘটনায় বলেন বলেন। স্যার, আমারটা হচ্ছে যে লাইভ সার্ভার অপারেটিং মাইক্রোসফট এর ভিতরে কি কন, ক্রোমে না। এটা আবার কি শুনে এলেন? কারণ তো মাইক্রোসফট ক্রোমের ভিতরে সাপোর্ট করে না। ওফ, এবার আমাদের মাইক্রোসফট এজের টেস্ট করতে হবে নাকি? তো এটা সাপোর্ট না করলে শিখে কি করবো আমরা? তো সকাল থেকে উদ্যোগ করতেছে বুঝি এরকম জিনিস নিয়ে যেটা সাপোর্ট করে না। আচ্ছা, দেখে যায় অন্তত একটা মনের সুখ। পাবে স্যার, মাইক্রোসফট ক্রোমের ভিতরে পাবে না। দেখেন, এটা ওয়েব কিটও সাপোর্ট করতেছে না। ওই দিন বলছিলাম আর ওয়েব কিট দিলে তো সাপোর্ট করো তা না। আয় আয় আয়, সাপোর্ট কর। থাক, এটা পাঠাতে ট্রাই করবেন, একটা জানেন তো কার সাপোর্ট করে। এই যেগুলো দিছে আর কিছু, এর একটা কাজ করবে না।
আচ্ছা এরপরে দেখি আর কামের জিনিস কিছু আছে কিনা দেখি। না না বসেন দাঁড়ান, তাহলে এটা সবাই করবে। এটা সবাই করবো তো এটা। আচ্ছা এটা তাহসিনা একটা ভালো কথা কইছে, কি বলছো স্যার? এই ইমেজ মাস্কিংটা সবাই একটা অ্যাপ্লাই করে দিয়ে কার পিছিতে হয় এটা, স্যার আমি ল্যাপটপ বন্ধ করে ফেলছি। প্লিজ এটা একটু করেন, আমি ভিডিও অফ করলাম। স্যার একটা কাজ। করেন করেন।